টাকা নাই, কাপড় কেনার টাকা নাই, ওর কিস্তি দিয়ে লাগিয়ে দিয়ে ওর থেকে সপ্তাহে 375 লিখছে, লিয়ে ওই আবেদ আলী হোসনে আর ঠাঙ্গা মারাক ঢুকে দিচ্ছে। হ্যাঁ কথা কন, কোথায় মুসলমান? যে সমাজে সুদ চলে সেই সমাজে ইমান থাকে না। আমি বক্তৃতা দিয়ে কি করব? আমি নামাজ পড়ে কি করব? লাভ হবে না। এই জন্য আসুন, এই সুদের অর্থনীতি, এই যে আমার গায়ে কাপড় দেখিচ্ছেন, এই কাপড় পায়জামার ভাগে 12 আনা সুদ আছে। কারণ কি, এই কাপড়ের যে মিল আছে, এই 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার ভাগে 12 আনা, যার পাঞ্জাবি তার 6 আনা, ও ওই ভাইয়ের শার্ট তার 3 আনা, গিঞ্জিদার তার 1.5 আনা, আর যার খালি গাও তার সুদ নেই। হুজুর, খুব চিন্তার বিষয়। সুদ আল্লাহ হারাম করছে, সেটা বাংলাদেশে চালু চালু চালু। এখন যারা গরিব মানুষ, এনারা মনে করতে খালি আমরা আমাকেও খালি ঘরে চাপ দেয়, আচ্ছা গরিব মানুষের চাপ নেই, গরিব মানুষের কোনো কাম নেই। আমি বক্তা, ইনি হচ্ছে প্রফেসর, আর একজন জমিওয়ালা মানুষ। এনারা কি হচ্ছে, এনারা করছে গরিব মানুষ কিস্তি নিচ্ছে, আমরা তো কিস্তি নিইনি। কিন্তু আমাদের কি অপরাধ হচ্ছে? পল্লী বিদ্যুতের বিল আমরা দিই না ভাই। পল্লী বিদ্যুতের বিল আমার 1 মাস 2 মাস বাকি পড়ে বছরে, ওনারও বাকি পড়ছে। কিন্তু লিখিছে যে মোট বিল 3000 টাকা, বিলম্ব মাসুল সহ 3060 টাকা। ওটা হচ্ছে বিলম্ব মাসুল লিখতে, সুদ লাগলে তোমার মারামারি লাগবে। সেদিন লিখেছে বিলম্ব মাসুল, কথা কন টাকা। তাহলে সুদ আমাকে দেওয়া লাগলো কি লাগলো না? আবার যারা বড় বড় কোটি কোটি টাকার ব্যবসা করছে, এরা করছে আমরা তো পল্লী বিদ্যুতের বিল বাকিও ফেলাই না, কিস্তি নিই না, আমরা ডিটোল ধোয়া। কিন্তু আমি বলি, আপনি যে সিসি লোন করছেন 20 লাখ টাকার, সেগুলো কোনটি গেল? কি লোন? সিসি, সিনিয়রদের সি, এর একালিবের মত দিলে ভালো বোঝা যায় না, হরকত দিয়ে পড়লে হয় সিসি। কতক্ষণ? এমন একটা লোনের নাম আছে সিসি। অনুরোধ করতেছি, এই বাংলাদেশে সুদের হাত থেকে কেউ বাঁচার উপায় নাই। যে সরকারি আসুক, এই প্রধানমন্ত্রী সরকার থাক, আরো 300 বছর ক্ষমতার থাক, কিন্তু খালি নামাজ কায়েম করুক, সুদ বন্ধ করুক, জানা বন্ধ করুক, চুরি বন্ধের হাত কাটার আইন করুক, জাকাত চালু করুক, আরো 500 বছর থাক। এই কথা বলে গা, আমাদের কোনো টেনশনই নাই, আমরা দেশ চালাবো না। উনি খালি যদি আবার হয়ে যদি কয় নামাজ কায়েম করতে হবে, যারা নামাজ কাদা করে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা 1 ওয়াক্তের জন্য, আর 2.5 ঘন্টা হাজুত খাটতে হবে, এই আইন যদি দেয় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যারা বেনামাজি তারিখের তালিকা আগামীকাল ওই আপনার এর কোন থানা, পীরগঞ্জ থানার ওসির কাছে এই বেনামাজির তালিকা দিয়ে দেন। রাতের 3টার থেকে বেনামাজির মা ও বউ সোল ডাকতে লাগবে, আজান দেওয়া লাগবে না ভাই, না কথা ঠিক কিনা? এই জন্য অনুরোধ করতেছি, আইন যদি হয়, কাউরে পারাবাড়ি নাই, মারাবাড়ি নাই, ধরাধরি নাই, যারাই ক্ষমতা যাবে তারাই ইসলাম কায়েম করুক, আল্লাহর আইন চালু করুক। আমরা পিএস দিয়ে পান্তা খায় এমন ঘুম দিব, আজরাইল আলীকে চোখ মেলামো। কথা ঠিক কিনা? কি ভাই, কোনো আপত্তি আছে? এই যে মাদ্রাসাগুলো ছাত্র আজকে পড়তেছে, আবার দেখেন এখানে যত মানুষ আছেন, আচ্ছা মারা গেলে জানাজা করতে পারবে কার কার বেটা ইনকা আছে না? হাত তোলেন তো দেখি। মরে যাবো আমি, তাহলে জানাজা কে কে নিজের বেটার দ্বারা পাবে না? হাত তোলেন তো দেখছো। আপনি হাত তোলেন, আপনার বেটা তো জানাজা করে পারবি। কথা বুঝে পারেন না? তাহলে এই সামান্য সামান্য একটা করে ইউনিয়নে 20 জন লোক নাই জানাজা করার মতো। আপনি জানেন এই মাদ্রাসা কেন করবেন? এই বেটা হাফেজ বানাবেন কেন? কি করলে কি হবে? এই বক্তৃতা এখন হবে। এতক্ষণ হলো রাষ্ট্র সংস্কার, এখন হবে আপনি সংস্কার। কিন্তু একটা দুঃখ যে 7 বছরের থেকে 20 বছরের লোকের সংখ্যা বেশি, 40-এর থেকে বেশি লোকের সংখ্যা নেই। কোরআন শুনতে গেলে একটু ম্যাচিওর হওয়া দরকার, কথা ঠিক কিনা? যেগুলো চেংরা পেংরা বসছে, ওরা ইচ্ছা করে উঠে যাচ্ছে, আবার বসিচ্ছে, বিশৃঙ্খলা ভাব। আমরা মাহফিলে বসলে বুঝতে পারি কারা কারা কোরআন শুনবার পারবে আর কে শুনবার পারবে না। কতক্ষণ না কুল্লু এজ কি বসে আছে। এই এলাকার কি মুরব্বী কেউ নেই? সব রাজনীতি করছে নাকি? এই কতক্ষণ টাকা
এই দেশের সবাই রাজনীতি করে, শিক্ষক, ছাত্র, সরকারি অফিসার সব রাজনীতি করে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর সব রাজনীতি করে, কিন্তু হুজুর করে করা হবে না। এই কথা ঠিক কিনা? কেন করা হবে না? এর ব্যাখ্যা হলো যে রাজনীতির মাধ্যমে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়। কথা ঠিক কিনা? হুজুররা যদি রাজনীতি করে তাহলে কোরআনের আইন চালু হবে। কতক্ষণ দেখা? এই জন্য হুজুরের রাজনীতি অফ। তার মানে কি কোরআন যাতে সামনে এগোতে না পারে। কথা ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আপনার কি কোরআন বিজয় হোক এটা কি চান? কারা কারা চান দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো কোথায়? হ্যাঁ, একজনও ঘরে ঘরে কবেন না। আমরা বাংলাদেশে ভাসে আসিনি ভারতের থেকে, আমাদের এদেশে জন্ম, আমরা এদেশে কোরআন বিজয় করতে চাই। কোরআন বিজয় ছাড়া চুরি বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না। এদেশের মানুষের ভাগ্যে কোনো পরিবর্তন হতে পারে না। এই জন্য কোরআনের পক্ষে যারা, ভাই আপনারা চাপে আসেন তো, দিক চাপে আসেন তো, হ্যাঁ চাপে আসেন তো। ঠাকুরগাঁর মানুষ কি ভারতের সাথে দোস্ত নাকি? চাপে আসেন, সব চাপে আসেন। এখানে অনেক হুজুর থাকেন, তাই তোরা হুজুররা কোনো মসজিদ থাকে আগে আর সবার থাকে পাশে, সব হুজুর আছে, খালি ভুল ধরবি আর ওরতে সরে চলে দেবি। অনেক হুজুর দেখলাম রাস্তার ধারে আছে, এই দিক পর্যন্ত আছে, ওনারা এখনো ফেস করতেছে না। ওনারা আগে দেখবেন বক্তা কি বলে আর কি ভুল ধরা যায়। এই বলে আর ভুল ধরতে ধরতে বাংলাদেশের ইমানদারের কারো ইমান নাই। বাংলাদেশে মুসলমান তো দূরের কথা, ইমানদার খুঁজে পাওয়া যায় না। যে দেশে সুদ চলে এই দেশে ইমানদার থাকে না। আমার দেশে সুদ চলে কি চলে না? বলুন কিরকম চলা? এমন কোন গ্রাম নাই যে 15.5 মানুষ সুদের কিস্তির সাথে জড়িত নাই। কি সভাপতি সাহেব কথা কন না কামনে? এই আপনারা পেছনে আসেন, চাপে আসেন, হ্যাঁ চাপে আসেন, হ্যাঁ চাপে আসেন, হ্যাঁ একবারে অ্যাডজাস্ট হয়ে যান। আপনার ভেনো গ্রুপ নাকি? কোন গ্রুপ আপনারা? এই পেছনের লোক আসেন, সামনে আগে আসেন, আসেন সামনে আগে আসেন। এই ভাই আপনারা এই 3 জন উঠলেন নাকি? একটু আগে আসেন না? হ্যাঁ আসেন, আগে আসেন। হ্যাঁ ওই তো ওই এই কয়জন, এই কয়জন দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার? এই কয়জন, এই হুজুর, এই পেছনে হাত, এই দাঁড়িয়ে আছেন আপনি? বলে কিয়ামত পর্যন্ত কোরআন সব পড়লে ওরকম দিয়ে কোনো উপকার হবে না। কি বলে মিশে? এত ইমাম লাগবে না, এত আলিম লাগার দরকার নাই। 313 জন দিয়ে বদরের যুদ্ধে আল্লাহ নবী বিজয় করেছেন। আজকে বাংলাদেশে একজন উমার দরকার। আমার ভাইরা, কোরআনুল কারীম আমার সামনে আছে, আছে না নাই? বলুন তো এই কোরআনুল কারীমের 1 নম্বর আয়াত কোনটি? আল বাকারা 1 আয়াত। 1 নম্বর আয়াত কোনটি রাসূলের উপর নাযিল হয়েছে? কোন? হ্যাঁ সবারই এটা জানা লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। 17 বছর বয়স যখন রসুলের হিলফুল ফুজুল গঠন করলেন,
উদ্দেশ্য হলো বিধবার অধিকার আদায় করা, এতিমের মাল সম্পদ সংরক্ষণ করা, সমাজে অশান্তি দূর করা, কেউ যাতে কারো উপর জুলুম করতে না পারে, এই জন্য হলো হিলফুল ফুজুলের গঠনের উদ্দেশ্য ধরে বলুন ঠিক কিনা। 17 বছর থেকে শুরু করে 39 বছর 11 মাস পর্যন্ত আল্লাহ রসুল চিন্তা করলেন এই জাতির মঙ্গল করার জন্য, কিন্তু কোনো সুরাহা পেলেন না। জমিন থেকে 2500 ফিট উঁচু জাবালে নূর গারে হীরার ভেতরে আল্লাহ রসুল ধ্যান করা শুরু করলেন। 39 বছর 11 মাস 29 দিন পর্যন্ত ধ্যানমগ্ন ছিলেন, অন্য চিন্তায় ব্যস্ত ছিলেন। যেদিন গভীর রাত 12টার পর রসুলের বয়স যখন 40-এ পদার্পণ করল, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও, আমার হাবিব যাকে আমি রসুল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছি কিন্তু নবুয়ত দেই নাই, এমন একজন মানুষকে আমি আজকের রাত্রিতে নবুয়ত দেব। এই নবুয়তের প্রথম সূচনা লগ্নে আমি 5টি আয়াত নাযিল করে দেব। তার 1 নম্বর আয়াত হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ুন হে মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হুকুম দিলেন, হে রাসূল আপনি পড়ুন, আমরের শিখে পড়ুন। পড়ুন কি পড়ুন? কোরআন পড়ুন, দরকার কোরআন পড়ুন। এই কোরআন পড়তে বলেছেন কে? আল্লাহ রসুলের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই আয়াতটা কোরআনে আছে না নাই? তাহলে এই কোরআন কি আমাদেরকে বলা হচ্ছে না যে পড়ো সৃষ্টিকর্তা রবের নামে? তাহলে আমাদেরকে পড়তে হবে। বাংলাদেশে, এই বাংলাদেশে যারা বক্তৃতা করে এরাও কোরআন পড়ে না। এরা হয় ফিল্ম শোনে, না হয় এটি এক বক্তৃতা, ওটি আবার ওই বক্তৃতাই করছে। কথা ঠিক কিনা? ইমাম যারা, তারা ইমামতি করে, কোরআন পড়া লাগে না, ওই একটাই খালি ঘুরে ফিরে মারিচ্ছে। কথা কন। হাফেজ যারা, তারা কোরআন মুখস্থ করছে কিন্তু অর্থ পড়ে না। চেয়ারম্যান পড়ে না, এমপি পড়ে না, মন্ত্রী পড়ে না, মেম্বার পড়ে না, দুনিয়ার ব্যবসায়ী পড়ে না, কেউ পড়ে না কোরআন, কেউ পড়ে না। এমনকি 52 বছর হচ্ছে স্বাধীন হয়, 52 বছরে 52 মাস তারাবি হতে হয় কি হয়নি? 52 মাস তারাবি পড়ছে আমার বাংলাদেশে। কোন ইমাম খতম তারাবি পড়ুক আর সূরা তারাবি পড়ুক, একটা মাসে 10টা আয়াতেরও মানে কোন ইমাম মুক্তাদিক শুনায়নি। এই কথা ঠিক কিনা? তাহলে মানুষ এখন না জানার মহাসমুদ্রে আমরা নিমজ্জিত। এই সমাজে যে কোরআন জানে না যারা, তারকে মাঝে কোরআন পড়ে বক্তৃতা করা মানে কি? তাই দোষী। কথা কন। যারা পড়ে বক্তৃতা করে এরা দোষী। দোষী লোক এখন যারা কোরআনের বক্তৃতা করে, কোরআন ছাড়া যারা বক্তৃতা করে এরা নির্দোষ। কথা কন। আছে না? দেশে হাজারো বক্তা আছে, তারকে গাওয়াত মাসি পড়ে না। কথা কনে ভাই, এই লোকগুলো কথা কনে গা কি মাসি পড়ে না, ওরা তেলে বক্তৃতা করে। এই কোরআন পড়তে বললো অথচ আমরা পড়ি না। এই কোরআনকে, এই আয়াতকে আরো জোরদার করার জন্য রসুল বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। তলাবুল ইলম, ইলম মানে জ্ঞান, খালি পড়লে হবে না। রসুল বলছেন কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, আর এই জ্ঞান অর্জন করা কি? ফরজ। তাহলে যারা জ্ঞান অর্জন করে না তারা ফরজ তরক করলো। কি ভাই, ফরজ তরক করা মানে কি? কবিরা গুনাহ। আর যতই দাড়ি থাক, জুব্বা থাক আর পাগড়ি থাক,
আর মাথার যতই 4 তলা টুপি থাক, এই যদি কোরআনের জ্ঞান অর্জন না করে এই কবিরা গুনাহ করলো। প্রথম মামলা হবে কবিরা গুনার কিয়ামতের মাঠে। তুই আমার আলো বাতাস সব খালু, ধান দিলাম, গ্যাস দিলাম, পেট্রোল দিলাম, লোহা দিলাম, ডিজেল দিলাম, সব দিলাম, তোমার স্ত্রী সম্পদ সব দিলাম, তুমি কেন কোরআনের জ্ঞান অর্জন করলে না? আজকে বাংলাদেশের তামাম ইমানদাররা যদি কোরআনের জ্ঞান অর্জন করতাম, আমার দেশের দুরবস্থাই হতো না। মাঝে মাঝে 2-4 জন বক্তা না বক্তৃতা করে, ওটাই শুনে ওরই গরমে দেশত থাকা যায় না। কি আমার ভাইরা, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আমার আল্লাহর নবী বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দান করেন। তার মানে কি, আমি যদি আল্লাহর পক্ষ থেকে কল্যাণ চাই, তাহলে আমাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। যদি বলুন ঠিক কিনা? যার কোরআনের জ্ঞান নাই ওই ব্যক্তি আল্লাহর কল্যাণ থেকে মাহরুম। আজকে যদি আমাদের কোরআনের জ্ঞান থাকতো, তাহলে বাংলাদেশে সুদের মতো একটা অপরাধ থাকতো না। এই কোরআন শরীফে কিছু কিছু নেক আমল আছে, একটা করলে 10টা নেকি, এক নেকি করলে একই নেকি, একটা ভালো কাজ একটা নেকি। কিন্তু কোরআন শরীফে একটা অপরাধ আছে, এক অপরাধ যদি কেউ করে 70টা অপরাধ। এক অপরাধ করবি 70টা অপরাধ। তার 1 নম্বর হলো আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা, আর 70 নম্বর অপরাধ হলো নিজের মা ও বিয়ে করা। সে অপরাধটা কি বলতো? জোরে কোন কি? তাহলে সুদ খাওয়া হারাম করেছেন কে? সেই সুদ বাংলাদেশে চলে কি চলে না? তাহলে কেন সুদ চললো? আর এই সুদের দ্বারা কি ক্ষতি হচ্ছে আমরা কোনোদিন তল্লিয়ে দেখিনি। এখন কোরআনকে জিজ্ঞাসা করা হোক, কোরআন তুমি বলো কেন আল্লাহ সুদ হারাম করলো? এটার উত্তর কি কোরআনে নাই? জোরবেন নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, আহাল্লাল বাইয়া হাররামার রিবা, ব্যবসা হালাল সুদ হারাম। আল্লাহ নিজে ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। বলুন তো বাংলাদেশে সুদ কি হারাম আছে? জোরে কোন আছে? আওয়াজটা ধীরে হলো গা। বাংলাদেশে কি সুদ হারাম আছে? ঠাকুরগা কি হালাল? এটিও হারাম। আমার ভাইরা, যে জিনিস আল্লাহ হারাম করেছেন এটা কি ইচ্ছা করে কি খাওয়া যাবে, দেওয়া যাবে? আল্লাহ হারাম করেছেন। হারাম জিনিস যদি কেউ চালু করে, ওই ব্যক্তি আল্লাহর পক্ষের ব্যক্তি না বিপক্ষের ব্যক্তি? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহ নিজে সুদ হারাম করেছেন, ব্যবসা হালাল করেছেন, তারপরেও বাংলাদেশে সুদ চলে কি চলে না? এরপরে আল্লাহ তাআলা বললেন, আমি নামাজ কায়েম করতে বলেছি, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাউ মার রাকিন। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। তারপরে মানুষ নামাজ কায়েম করে না, যাকাত আদায় করে না, জামাতে নামাজ আদায় করে না। জোরে বলুন ঠিক কিনা? তাহলে সুদ হারাম করলো, বাংলাদেশে সুদ চলে। যাকাত আদায় করতে বললো, যাকাত চলে না, সুদ আদায় হয়। কথা ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে বলি, আল্লাহ তাআলা এমন একটা 144 ধারা জারি করে দিলেন, বান্দা তোমাদের ভেতরে যারা ইমানদার, জোরে কোন কি ইমানদার, আল্লাহ তাআলা ডাইরেক্ট বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। ইমানদাররা সুদ খায়ও না। ইমানদাররা সুদ খায় না। তাহলে বোঝা যাচ্ছে এই কথার মধ্যে কিছু আছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন নাই ইয়া আইয়ুহান নাস লা তাকুলুর রিবা, মানুষ সকল সুদ খায় না। এ কথা কোরআনে বলা হয় নাই। কোরআনে বলা হয়েছে ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ইমানদাররা সুদ খায় না। এর অর্থ হলো ইমানদাররা যদি সুদ খায় ইমান থাকে না। হ্যাঁ, ইমানদার যদি সুদ খায় ইমান থাকে না। কার কথা? আমি আপনাদেরকে জিনিসটা বুঝাই দেই। অজু করার পর যদি কেউ বাইসারে অজু থাকে, যেরকম থাকবে ভাই, তাহলে অজু করে মসজিদে যাচ্ছি, স্যান্ডেল খুলতে লেগে আমার পেছন দিয়ে বাতাস বাড়াছে, এই লোক কি ফতুয়া দেওয়া লাগে? ই বুঝে পারছি যে অজু চলে গেল, উনি আবার ঘুরে দেয় অজু করে। কথা কয় না পারি, ঘুরে দেয় কি করে? অজু করে। কারণ কি? উনি বুঝতে পারেছেন আমার অজু চলে গেছে। আচ্ছা, কেউ যদি রমজানের রোজা করে, দুপুরবেলা যদি এক প্লেট ভাত খায়, ওর রোজা থাকবে? আমি নামাজ শুরু করেছি, সূরা ফাতিহার পর আমি কেরাত পড়ব, এমন সময় আমার ছেলে ডাক দিয়ে বলতেছে, আব্বা, উত্তরপাড়ার রিয়াজউদ্দিন আমাকে গরু ধরে নিয়ে খরচ দিচ্ছে। তখন যদি আমি নামাজের ভেতর বলি, বাবা রিয়াজকে একটু দেরি করতে বলো, আমি নামাজ পড়ে উঠি, নামাজ থাকবে? তাহলে ভাই অজু ভঙ্গের কারণ জানলেন, নামাজ ভঙ্গের কারণ জানলেন, রোজা ভঙ্গের কারণ জানলেন, তাহলে ইমান যে ভাঙ্গে গেছে কবে? ইমান ভাঙ্গার আত্রার নদী দিয়া, মহানন্দা দিয়ে একবার যমুনা পদ্মা চলে গেছে, ওই টুপি মাঝে ঘুরতে গেছে। হাই রে পাগলের বুদ্ধি রে! সুদ খালে, সুদ দিলে এনাও ইমান থাকে না। আল্লাহ নিজে বলছেন ইমানদাররা সুদ খায় না, তার মানে কি তোর ইমান থাকবে না। সেই দেশে কয় শাক ভাতে খাবো না, গোস্ত খা, স্বামীর কথা শুনবো না, ভাঙ্গা করে থাকবো না, ঝড় বাদল মানবো না, কিস্তি দেওয়া বন্ধ করবো না, যায়ান থাকিতে সাহেবের ডিউটি কোনদিন অমান্য করব না। হ্যাঁ মুরব্বী, হাসেন কে আপনি? আপনাকে দুম্বার ইমামক একদিন কর্ণে গায়ে বেড়া, তুই তো নামাজ পড়াচ্ছ, তোর পাশে যেগুলো দাঁড়িয়ে আছে যদি কিস্তির লোক থাকে, সিসি লোনের লোক থাকে, এরকম তুই ইমান নাই, কাটলে তুই মোনাজাত করছ। হ্যাঁ কতক্ষণ? আল্লাহ করেছেন হারাম, কে সাহস দিয়েছে এই সুদ চালু করার? নির্বিঘ্নে সুদ চলিচ্ছে, হুজুরা জুব্বা গাদ্দে রুমাল দিয়ে দাড়ি পাগড়ি যেমন জিব্রাইল লাগান ঘুরিচ্ছে। একবারে ঠিক কথা না সবাই? হ্যাঁ, তাহলে বোঝা যায় মরদ আছে এটি। সবাই কোন ঠিক কিনা? সুদের মতো একটা অপরাধ ইমানদারের সমাজে চলতেছে। বাংলাদেশ তো মুসলমান নাই। টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত যদি ফ্যান করা হয়, একজন মুসলমান পাওয়া যাবে না। কারণ কি? ইসলাম মানলে মুসলমান। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবচেয়ে মনোনীত, আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই জীবন ব্যবস্থা যদি আমার ভালো না লাগে, আমি মুসলমান হতে পারবো না। ইসলাম মানলে মুসলমান। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। মানবতার জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, সমাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে রন্ধে রন্ধে যে বিধিবিধান কোরআনে নাযিল করা হয়েছে তার নাম হলো ইসলাম। এই ইসলাম ভালো লাগে না, ইসলাম যার ভালো লাগে না, এই ব্যক্তি মুসলমান হতে পারবে না। কথা ঠিক কিনা? তাহলে ইসলামটা কি? ইসলামটা হলো মানুষ যে আইনে পৃথিবীতে চললে দুনিয়ার শান্তি এবং আখিরাতের মুক্তি হবে, তার নাম হলো ইসলাম। কি সভাপতি সাহেব, কি কথা বল লাগা? তার নাম হলো ইসলাম। কিন্তু আমার দেশের ইসলামটা হয়ে গেছে কি, ওই আমের গাছের মতো। কিসের মতো? আমের গাছ। আমার দেশের 90,000 মাদ্রাসা আছে। কওমিয়া, আলিয়া, হাফিজিয়া, ফুরকানিয়া, মহিলা 90,000 মাদ্রাসা আছে। মনে করেন এই 90,000 মাদ্রাসা নয়, এই 90,000 মাদ্রাসা হলো ফজলি আমের গাছ। কিসের গাছ?
ফজলি আমের গাছ আছে, আমগুলা যখন মুকুলাচ্ছে বীজ দিছে, আম ফুকিছে, আম আস্তে আস্তে বড় হতে হতে এক একটা 1.5 কেজি করে হচ্ছে। আম পাকিছে, সব আম হলুদ হয়ে আছে। বাংলাদেশের পুরা এই 68,000 গ্রামে 90,000 আম আছে। এই টাউন বন্দর ধরে 90,000 আমের গাছ। কিন্তু আমাকেও বলেছে, হুজুর করে বলেছে, তোমরা আমের ফজলি আমের গুণগান গাইতে থাকো। তখন বক্তারা উঠে বলিচ্ছে, ভাইরা আমার, ফজলি আমের চেহারা ভালো, ওজনে 1.5 কেজি, এত সুন্দর সুস্বাদ, একবার খালি আর জীবনে ভুলবেন না, বারবার খেতে চাইবেন। এমন একটা আম যার গ্রামে আছে, ওই গ্রামের মানুষগুলি ভাগ্যবান। কিন্তু ওই আমের গাছের নিচে 4 জন করে পুলিশ দাঁড়িয়ে আছে। তারা বলতেছে আমের গুণগান করতে পারবে, কিন্তু একজন পায়রা খেতে পারবে না। কথা কয় না পারে, একজন পায়রা খেতে পারবে না। তাহলে একজন যদি পায়রা খাওয়া না যায়, ওই আমের সুনাম করে লাভ কি আছে? যেরকম আছে, কোনো লাভ নাই। আমি আপনাদেরকে বলতে চাই, চুপ চুপ থাকেন, এই দিক থাকেন, ওই দিক থাকেন, এই দিক থাকেন না, উড়ে দেখার টাইম নেই। আমের গাছের আমের সুনাম শুনলাম, কিন্তু পারতে দেবে না, খাতে দেবে না। তাহলে ওই বক্তৃতা শুনে কি মানুষের জীবন শান্তি হবে? বাংলাদেশে 90,000 মাদ্রাসা আছে, কোরআনের কথা, রসুলের কথা, হাদিসের কথা সব আমরা বলি, কিন্তু ওই কোরআনের থেকে যে রহমত আছে, কোরআনের থেকে যে ইসলামের ব্যবস্থা আছে, ওইগুলি সমাজে কায়েম করতে দিবে না। আমের কথা শোনার পর আম পারতে দেয় না, কোরআনের বক্তৃতা শোনার পর কোরআন কায়েম হতে দেয় না। অবিকল দুটাই সমান। হ্যাঁ, কথা ঠিক কিনা? কি সুন্দর বক্তৃতা, আর পাগড়ি দিয়ে মনে হচ্ছে কিরি। এই যে 7 জনক পাগড়ি দেওয়া হলো না ভাই, এই 7 জনক পাগড়ি দেওয়া হলো। আমি যখন পাগড়ি বাঁধা দিলাম, অনেক মানুষ মুখের জিভে লড়ালেন, আমি দেখলাম। আফসোস করছে, আহা, ইনকে একটা বেটা যদি আমার থাকতো। কি ভাই, এই ভাইও মনে মনে কথা, ইনকে আগে জানলে একটা বেটাকে হাফেজ বানাতাম। এখন হাফেজের বক্তৃতা হচ্ছে কি, কিয়ামতের দিন 10 জন মানুষকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেবে। হাফেজ বেটা যদি দোয়া করে, সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে 41 দিন বাবা মার কবরে, আমার নবী বলেছেন কিয়ামত পর্যন্ত কবরে আযাব মাপ। হাফেজ বেটা যদি বাপ মায়ের জানাজা করে, চোখের পানি যদি 1 ফুট বের করে নাকের ডগার কাছে আসতে থাকে, সাথে সাথে খাটনির ভিতরে ওই পিতামাতার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এইভাবে বক্তৃতা করতে করতে আমরা হাফেজের মাথায় পাগড়ি দিলাম, শুনলাম। কিন্তু আমি দুঃখের বিষয়, যারা আমরা পাগড়ি মাথায় পরিয়ে দিলাম, এই হাফেজ দাওরা পাশ করলো, কামেল পাশ করলো, পিএইচডি করলো, মিশর গেল, মদিনা গেল, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় গেল, যে কোরআন মুখস্থ করে পাগড়ি পালো, ওই হাফেজেরা ওই কোরআন মুখস্থর পর তাফসির ডক্টরেট করে আসে যখন কোরআনের ভিতরের বক্তৃতা দিবে, যারাই পাগড়ি দিলাম তারাই ধরে ধরে লিয়ে যা জেলতুল্লাহ। কি তাহলে এটা একটা প্রহসন, যে হারে পাগড়ি বাঁধলাম সে হারে কোনো কাম হচ্ছে না, এটা আমাদের ব্যর্থতা। আচ্ছা ভাই বলেন তো, আপনাকে এই দিক ওই যে গরু প্রজনন দেয়, গাভী প্রজনন দেয় না কি ভাই? দেয় নাই, কত কথা কর না গা। আচ্ছা এই যে টিউলো, থানার টিউলো আছে না, পশু ডাক্তার বড় দেয় অফিসার পশু ডাক্তারের, ইনি কোনো বাংলাদেশের হাই স্কুলত কলেজত পড়ে টিউলো আছে হয়নি? তো টিউলোর বিদ্যা হলো কি, যে পশু বিভাগের উন্নয়ন করা, পশু বিভাগের উন্নয়ন করা, গবাদি পশুর উন্নয়ন। উনি চিন্তা ভাবনা করে অস্ট্রেলিয়ার থেকে প্রজনন এনে বিভিন্ন কর্মিক দিয়ে প্রজনন দিয়ে কিটকিটে গাভীর মধ্যে থেকে 20 কেজি দুধের বকন বার করে, কতক্ষণ টাকা, আবার 4 লাখ টাকার সার বার করে না? আচ্ছা কোন তো কোনো মানুষ কি করছে, ডাক্তার সাহেব আপনি লেখাপড়া শিখেছেন ভালো, আপনি কেন এত বড় বড় গরু বার করে আমাকে ভুসি খোল আর এই খ্যার বেশি খিলাচ্ছেন কেন? এই আপনার বিরুদ্ধে মামলা করা হবে। এই কথা কেউ কথা
আবার আরেকজনের ছেলে এমবিবিএস ডাক্তার, মেডিসিন স্পেশালিস্ট কিংবা হার্ট না আই স্পেশালিস্ট, তাই মেডিসিন চিকিৎসাবিদ্যা শিখে এত বড় ডাক্তার হতে। কেউ কথা ভাই একজনের হাত পচে গেছে, তোমাকে অপারেশন করে ভালো করা লাগবে, কে কথা তোমার মরে যায় মরে যাক, কেউ কথা বরঞ্চ কয় আর উমুকের ছেলে সেই ডাক্তার, সরকার আরো বেতন দেয়, কথা ঠিক কিনা। আবার মেরিন ইঞ্জিনিয়ার দেয়, তাই বড় বড় জাহাজ বঙ্গোপসাগরের মধ্যে আছে, 10,000 টনের জাহাজ বঙ্গোপসাগরের মধ্যে একবার বিকল, চলে না, সামনেও যায় না পেছনে যায় না। হেলিকপ্টার দিয়ে ঢাকার থেকে নিয়ে ল্যান্ড করছে জাহাজের উপরে করে, 2 লাখ টাকা বন্দোবস্ত করে ওই জাহাজ জুত করেছে। এখন ওই ইঞ্জিনিয়ার কথা কি কথা, তুমি শিখিত এটা জুত করা লাগবে এই কয় কথা। তাহলে ওই ইঞ্জিনিয়ারিং মেকানিজম বিদ্যা শিখে বড় ইঞ্জিনিয়ার, চিকিৎসা বিদ্যা শিখে বড় ডাক্তার, পশু বিভাগে পড়ে বিরাট পশু ডাক্তার, কথা ঠিক কিনা। তাহলে ওরা যদি ওটা পড়ে ওরা সুনাম পায়, বেতন পায়, আমরাও কোরআন পড়ে কোরআনের উপর চিকিৎসা করতেছি। ওর বিরুদ্ধে মামলা হয় না, আমাকে বিরুদ্ধে মামলা হয় কে? কথা বল মরদি রে, হ্যাঁ কি কারণে হবে এটা? তার মানে কোরআন সবাই জানে না, বোঝে না। এই কোরআনের ভেতর যা আছে প্রত্যেকটা ইমানদারের পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে। যদি জানতাম আজকে আমাদের সমাজের এই অবস্থা হতো না। আমার ভাইয়েরা, আমাদের ভেতর সবচেয়ে বড় দুর্বলতা, রসুলের আদর্শ থেকে আমরা অনেক দূরে আছি। রসুলকে পৃথিবীর জমিনে কিসের জন্য পাঠানো হলো, এই রসুলের আগমনের কি উদ্দেশ্য, এই কথা সম্পর্কে আমরা অনেক দূরে চলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে মক্কায় পাঠালেন, নবুয়ত দিলেন। উনি আল্লাহর রসুলকে বলে দিলেন, হে রসুল, আপনাকে একটি মাত্র দায়িত্ব দিয়ে পৃথিবীতে প্রেরণ করলাম। এই দায়িত্বটা হলো আল্লাহ তাআলা সূরা আস-সফের 9 নম্বর আয়াতে বলে দিলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বললেন, আমি সেই সত্তা, তিনি তার রসুলকে প্রেরণ করেছি সত্য হাদাত দিয়া, জীবন ব্যবস্থা দিয়া আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি। তুমি পৃথিবীর জমিনে গিয়া মানব রচিত যতগুলি নিয়ম নীতি আছে এইগুলিকে উৎখাত করে দেয়া। একমাত্র আমি আল্লাহ, আমার জীবন ব্যবস্থা তুমি বিজয়ী করবে। এতে করে কাফের মুশরিক বেদিনের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি রসুল পরোয়া করবেন না। আমরা গোলাম কার? জোরে বলেন কার? আল্লাহর গোলাম যারা আমরা দাবি করি, কিন্তু আল্লাহর আইন মানি না, কথা ঠিক কিনা। বাংলাদেশে এতগুলি মানুষ ইমানদারের দাবিদার, বলুন তো নামাজি বেশি না বেনামাজি বেশি? ভাই কি বেশি? হ্যাঁ, বক্তার বেটা বেনামাজি, ইমামে মসজিদের ইমামের বেটা ডবল বেনামাজি, মুয়াজ্জিনের বেটা রিডবল বেনামাজি, মুতাল্লির বেটা টিপুল বেনামাজি, হাজির বেটা ওযুই জানে না। হ্যাঁ কথা কন। এত বক্তৃতা কোথায় গেল? ও আমার ঠাকুরগাঁর পীরগঞ্জের ভাইয়েরা, আমি হিসাব করে দেখেছি আমার বক্তৃতার বয়স প্রায় জানুয়ারি পড়লে 44-45 বছর হবে, 44-এ চলছে। আমি দেখেছি বাংলাদেশে কোরআনের কোনো হুকুম আমরা মানি না, মাত্র 2টা হুকুম মানি। একটা হলো খাতনা করা, একটা কি করা? খাতনা করা। খাতনা কেন করি? খাতনা যদি না করি বিবাহের পাত্রী পাবো না, কথা ঠিক কিনা? এই যে আমার এই ভাই অধ্যক্ষ ভাই, প্রভাষক নাকি আপনি? অধ্যাপক, সহকারী অধ্যাপক, নাম কি আপনার? আবুল কাসিম ভাই। এনার যদি একটা ছেলে থাকে এমবিবিএস ডাক্তার, ওনার বিরাট অবস্থা, বেতন পায় ছেলে 1.5 লক্ষ টাকা, রুগী দেখে প্রতিদিন রাত 8টা পর্যন্ত,
কমপক্ষে 30,000 টাকার বেটাক বিয়ে দিবে, পাত্রী খুঁজতেছে। এমন সময় একটা ঘটক, একটা মহিলা ডাক্তারনির বাপকে বলছে, ভাইজান অমুক জায়গায় একটা প্রফেসর আছে, তার একটা ছেলে আছে MBBS ডাক্তার, তুমি খোঁজা দেখো, যদি পছন্দ হয় বিয়ে দাও। ওই মেয়ের বাপ আছে এই গ্রামত খোঁজ নেছে যে অমুকের ছেলে কীরকম। 10-12 জন বকাটে যুবক বলেছে সেই রকম ছেলে, দেখতে শুনতে ভালো, বেতন পায় ভালো, বাপের অবস্থা ভালো, সব দিকে ভালো, বিয়ে দেওয়া যায়। এমন সময় ওই যে ফর্সা করে বুড়া মানুষ বসে আছে, ওই মুরব্বী আছে, ওই মুরব্বীর সাথে দেখা, সালাম দেয়া বলছে, ভাই বাড়ি কোথায়? না তো অমুক জায়গায়। এখানে কি জন্যে? বলে আমার একটা মেয়ে MBBS ডাক্তার করেছি বিয়ের, এখন তাকে বিবাহ দেবো, এখানে নাকি একটা পাত্র আছে। বলে হ্যাঁ। অমুকের ছেলে? বলে হ্যাঁ আছে। বিয়ে কি দেওয়া যায় ভাই? খালি কথা ভাই বিয়ে দেওয়ার মতো বর, কিন্তু একটা সমস্যা, ওই ডাক্তার খাতনা করেনি। কি করেনি? ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। কয় আইন মানেনি? আইন কয়টা মানেনি? জোরে কোন কয়টা? একটা আইন মানেনি, খাতনা করেনি বিদায় ফকিন্নির বিটিও বিয়ে বসবে না। আমার ভাইরা, এই খাতনা করা বাংলাদেশে চালু আছে। 2 নাম্বার হলো, সবচেয়ে কম দামের মুন্সিও যদি বিয়ে পড়ায়, কম দামের মুন্সিও যদি বিয়ে পড়ায়, বিয়ে পড়ানোর পর মোনাজাত করে, আল্লাহ এই দুলা দুলহিনক হযরত আলীর সাথে ফাতেমার যে তুমি মোহব্বত পয়দা করে দিছিলে, ওই মোহব্বত তুমি পয়দা করে দাও। আইয়ুব নবীর সাথে রহিমা বিবির যে মোহব্বত পয়দা করে দিছিল, ওই রহমত, ওই মোহব্বত পয়দা করে দাও। একবারে কম দামের মুন্সিও যদি দোয়া করে, পালসার হুন্ডার জন্য বোক ছাড়া দেয় না। হ্যাঁ কথা ঠিক কিনা? এই 2টা কাম ছাড়া বাংলাদেশে ধর্মের কোনো কাম নাই। আছে? আজান হয় মসজিদে, মানুষ নামাজ পড়ে যায় না। তা আমাকে ওটি এক গ্রামত করছে কি বুঝছেন, ফজরের সময় কেউ জুম্মাত যায় না। তাহলে 4টা ছাত্র হাটহাজারির পরিচল ওই চিটাগাং, তোরা বাড়ি যাচ্ছে, গ্রামের মানুষ বলে 50 লক্ষ টাকাতে মসজিদ করেছি, আজান হয়, একটা মানুষ জুম্মাত আসে না, খালি 4-5 জন আমরা নামাজ পড়ি, তাহলে আর একটা কি সুরাহা করা যায়? তোরা 4 জন বসে কথা, আমরা আসরের পর বুদ্ধি দেবো, তাহলে মানুষ সব জুম্মাত যাবে। তোরা আসর পরে 4 মৌলবি বুদ্ধি দিছে যে আপনাদের মসজিদের কিছু ক্যাশ ট্যাশ আছে, কোচা আছে, তাহলে আপনারা কাজ করেন, এই মাগরিবের আগে মাইকিং করা লাগবে, কি যে আগামীকাল ফজরের আজানের পর যারা জুম্মাত আসবে না, তারপর আমরা মসজিদের ক্যাশর থেকে টাকা খরচ করে তারপর বিয়ে দিয়ে দেবো। এখনো বুঝতে পারেননি? বউ তো সবারই বাড়িতে আছে প্রায়, কিন্তু ওরা আরেকটা করে বিয়ে দিবি, যারা জুম্মাত যাবে না তারপর আরেকটা করে বিয়ে দিবি জুম্মার খরচে। এই ঘোষণা যখন দিছে, ওর কি যেগুলো বউ আছে বাড়ির, ওরা চিন্তা করে হাই সর্বনাশ, যদি স্বামী যদি জুম্মাত না যায় তাহলে তো গায়ের মেয়ে লেগে বিয়ে দিবি। ওরা রাতের 12টার থেকে টাকা শুরু করছে। ওরা রাতের 12টার থেকে টাকা শুরু করছে, নইমের বাপ ওটো জুম্মাত যাও। কারণ কি, যদি জুম্মাতই না যায় গায়ের মানুষ টাকা খরচ করে বিয়ে দিবি। তো উনকে আইন যদি গায়ে গায়ে করা হয়, জুম্মাত মানুষ আটবে না। এই আইন দেখি হবে, তাও মানুষ কাদা করবে, কিন্তু আমার আল্লাহ কোরআনে বলছেন নামাজ চালু করবে রাষ্ট্র শক্তি, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন সূরা আল হজ 41 নম্বর আয়াত, আমার আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর, জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন যদি তোমরা মুসলমান হও, কোন ভূখণ্ডের রাষ্ট্রশক্তি হাতে পাও, প্রধানমন্ত্রীরাও ক্ষমতায় যাও, 4টি দফা চালু করবে। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4th নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা যদি কেউ চালু করো, জমিনটা হবে জান্নাতের জমিন। নামাজ কায়েম হবে না বক্তার বক্তৃতায়, নামাজ কায়েম হবে না তাবলীগের ওয়াজে, নামাজ কায়েম হবে না পীর সাহেবের ওয়াজে, ধরে বল ঠিক কিনা?
নামাজ কায়েম করবে রাষ্ট্রশক্তি। কার কথা? যেরকম কার কথা? বাংলাদেশে এই আইন না থাকার কারণে এক ওয়াক্ত নামাজ কায়েম হচ্ছে না। আমরা বক্তৃতা দিচ্ছি, এটা ফাঁকা ফিল্টে গোল। উড়া ফায়ার চ্যানেল না ভাই, উড়া ফায়ার। যদি চোর বাড়ি তুটতে লাগে আগ্নের মধ্যে দাঁড়িয়ে থেকে উড়া ফায়ার করলে চোর ভয়ে যদি নামলো, নামালে যদি আসে ওর জান থুবে না। কথা ঠিক কিনা? আমাদের বক্তৃতা দিলে উড়া ফায়ার। এইভাবে রসুল বক্তৃতা করেনি। রসুল বক্তৃতা করেছেন ডাইরেক্ট নামাজ কায়েম করেছেন মদিনার রাষ্ট্রপতি হয়ে। যদি বল ঠিক কিনা? আল্লাহ রসুল মদিনার রাষ্ট্র 12.5 লক্ষ বর্গ মাইল 10 বছর কি দিয়ে শাসন করেছেন? যেরকম কি দিয়ে? কোরআন দিয়ে। তাহলে কে বুদ্ধি দিল নবীর আদর্শবাদ দিয়ে ব্রিটিশের আইন দিয়ে দেশ চলান লাগবে? হ্যাঁ, কথা কোন নাকি আপনারা? আচ্ছা, এই কোরআনের আগে 103খানা কিতাব, আসমানি কিতাব পৃথিবীতে নাযিল হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু কোরআন যখন আছে, আল্লাহ ডাইরেক্ট রসুলকে বলছেন এই কোরআন যখন তোমার হাতে দিয়েছি তখন 103খানা আসমানি কিতাব সহিফা সব মানসুখ। তোমরা কোরআন ওই কিতাবের উপর ঈমান আনতে পারবে কিন্তু কোন অক্ষরের আমল করতে পারবে না। কথা ঠিক কিনা? তাহলে কোরআন আসার পর যদি আসমানি কিতাব রহিত হয়, মানসুখ হয়, এই কোরআন পৃথিবীতে আছে, আসমানি কিতাব যেটি মানসুখ আছে সেটি ব্রিটিশের আইন দিয়ে দেশ চলে, তাহলে বোঝা যাচ্ছে আসমানি কিতাবের চেয়ে ব্রিটিশের আইন বোধহয় দামি। হ্যাঁ, তে চলে কেন? হ্যাঁ, কে? আপনি তো চাননি, আপনি জোর করে কিসের জোর? আপনি আজ থেকে 7 বছর আগে কোরআনের বিজয় চাওয়া লাগতো। কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মারি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। সবাই কোন মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফির বেঈমান। জোরে কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার জন্য শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে। দাড়ি নাই, মুছ নাই, পায়খানা করে কোন ঢাল কোন দিকলে আলেবি জানে না। তারা এসে আমাকে কয় হুজুর দেখে শুনে কথা কবেন, কথা কন। তখন আমি বলি ভাই কোরআন আমরা মুখস্থ করেছি, আবার এই দেখে দেখে পড়তে বহু টাইম লাগবে, অতএব তুমি পেছনে বসে দেখে দেখে কয়া দাও, আমি শুনে শুনে কই। হ্যাঁ, আরে ওর বাপ মরিছে, ওই জীবনে জানাজা করে পারবে না। তারা এসে আমাকে গাইডলাইন দেয়, হুজুর এই কথা কবেন, এই কথা কবেন না। আজকে আমাদের দুর্ভাগ্য, কোরআন থাকার পরেও দেশে চুরি হয়। স্বাধীনতা 52 বছর হচ্ছে, মসজিদে জুতা চুরি বন্ধ হয়নি। কথা কনে রে, কথা কনে রে, কি কথা ঠিক কিনা? স্বাধীনতা 52 বছর হচ্ছে, জুতা নিয়ে মসজিদে ঢোকা লাগে। এই যে মনে করে এই দুটা, এটা দুটা, এই জুতার তলা, জুতা ধরে যখন মসজিদে ঢোকে মুক্তা দিই, তখন দেখবেন এইভাবে ধরে জুতাতে, এইভাবে হাতে এইভাবে থাকা লাগবে। আমি বলছি ভাই এইভাবে ধরো না গা, কোচে জামার সাথে কাদো ভরে
জামাত কাদু বললে জামা নষ্ট হবি, আর ওই কাদুলিয়া আল্লাহর ঘরের মধ্যে ঢুকিচ্ছে। এই কথা কন আবার কি, যে জুতার মালিক উনি আছে বাহিরে, আর আগে আগে জুতো ঢুকেছে। কথা কন 5 মিনিট লাগবে জুতো চুরি বন্ধ করতে, 5 মিনিট। সেই আয়াত দিয়ে খতম তারাবি পড়ে, সূরা তারাবি পড়ে, অথচ চুরি বন্ধের আইনের কথা ইমামরা কয় না। এই কথা কন না। আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর, খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান, 5টা গ্যারান্টির পর যদি কোনো মানুষ নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন আল্লাহর আইনে রাষ্ট্র শক্তি যদি একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে কেটে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখাতো, বিটিভি, এনটিভি, এসএটিভি, 21, এমটিভি 71, 76, 75 চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, হুন্ডা চুরি তো দূরের কথা, গরু চুরি তো দূরের কথা, মসজিদে একজোড়া স্যান্ডেল চুরি হতো না। এই একটা আইন কায়েম হলে পুরা বাংলাদেশ নিরাপত্তা পাবে। এই আইন কায়েমের পক্ষে কেউ কথা কয় না। আর আমাকে হুজুর এনা চুরি বন্ধের ওয়াজ করবেন, তখন আমরা মসজিদে যা শুক্রবার মিম্বরত বসতে বলি, ভাইরা আমার চুরি করবেন না। যে চোর জুম্মাত বসে থাকে, এই চোর মনে মনে কয় সুযোগ পালে হুজুর তোমার বাড়ির গরুও ছাড়ব না। কথা ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে চুরি বন্ধের আইন দিয়েছেন, জানা বন্ধের আইন দিয়েছেন। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশে জানা হয় কি হয় না? যেরকম হয় কি হয় না? হ্যাঁ, আজ থেকে 30 বছর আগে আমাদের সমাজে জানা হতো, জানা করলে ধরা পড়েছে গর্ভবতী হতো, কিন্তু বর্তমানে মেডিসিনের ব্যবহার করে অবাস্টেড, ফেমিকন, কন্ডম, সুখী ট্যাবলেট ব্যবহার করে যখন জানা করে, তখন দেখা যায় কেউ ধরা পড়ে না। আমার আল্লাহ বলেছেন দুনিয়ার মানুষেরা, কেউ যদি জানা করে সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হয়, তাহলে পুরুষের কোমর পর্যন্ত মাটিতে গেড়ে দাও, আর মহিলার সিনা পর্যন্ত মাটিতে গেড়ে দাও। মাটিতে গেড়ে দেওয়ার পর যদি আদলা পিকেট ইট দিয়া কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া যদি একটা বিচার বাইতুল মুকাররমের উত্তর গেটে করে দেখানো হতো, জানা করে তো দূরের কথা, বুড়া বুড়ি, ছড়াছড়ি, চ্যাংরা চেংড়ি জীবনে মিস কল দিতাম না। কথা কন ভালো আছেন? এগুলা কথা কওয়ার জন্য তো সংসদে এমপি করে পাঠানো হয়। কথা ঠিক কিনা? কিন্তু এগুলো কথা কইলে কবি কান্নি জানে না। কথা কন, জানা করলে সঙ্গে স্যার, আজকে বাবা তার কন্যাকে কলেজে দিয়ে শান্তি নাই, ভার্সিটিতে দিয়ে শান্তি নাই, আজকে কে কার সাথে যাচ্ছে দেখা নাই। আল্লাহ বলেছেন জানার সঙ্গে ছাড়া আইন 5 মিনিট যদি কায়েম থাকে বাংলার জমিন থেকে, জানা উধাও হয়ে যাবে। ঠিক একদিনকে বলে শুনছেন না? সেলিম ভাই বোধহয় একদিনকে শুনিছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা শোনেন, কেন জানা বন্ধ হয় না, কেন কোরআনের আইনের কথা আমরা বুঝি না? যারা মসজিদে খতিব আছেন, মসজিদে যারা নিয়মিত মুক্তাদি আছেন, বাইতুল মুকাররম থেকে শুরু করে নিম্ন পর্যায়ে গ্রাম পর্যন্ত যতগুলি মসজিদের ইমাম আছে, শুক্রবারের দিন সানি খুতবাত পড়া হয়। ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদে আহানাহুল্লাহ। এই হাদিসটা পড়া হয় কি হয় না? আল্লাহর নবী বলেছেন এটা রাষ্ট্রনীতির হাদিস। জনগণ আল্লাহু আকবার। রাষ্ট্রনীতির হাদিস। রাসূল বলেছেন ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক
আল্লাহর ছায়া সদৃশ্য। যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করে তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। কথা কন, যারা ন্যায়পরায়ণ শাসক কায়েম চায় না এরা স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। এরা যদি হজ করে, এরা যদি দুনিয়ার ইবাদত বাকি না থয় সব যদি করে, আবার হজ করে এসে গাল গপ্প মারে, হজরে আসাদত চুমা দিছি, আর আল্লাহ জিব্রাইল কয় জিব্রাইল ওই চুমা দেওয়ার বড়াই করতেছে, ওই যদি পাথর গোটা গিলা খায়, ওই যদি হজরে আসাদ পাথর যদি গিলাও খায় আর কোনো আবাদত কবুল হবে না, কারণ আমার কোরআনের রাষ্ট্র কায়েমের ওই বিরোধিতা করেছে। কথা ঠিক কিনা? আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না মরণ যেন হয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, ধৈর্য নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও, সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমার ভাইয়েরা, আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, জোরে বল ঠিক কিনা? সৃষ্টিকর্তার আইন মানা ফরজ, জোরে কোন ঠিক কিনা? বলুন তো, মোটর সাইকেল যেগুলা মোটর যান, মোটর সাইকেলের সৃষ্টিকর্তা কে? আর পারে না। মোটর সাইকেলের সৃষ্টিকর্তা হলেন ইঞ্জিনিয়ার, জোরে বলুন ঠিক কিনা? এক ভাই কছে মানুষ, সব মানুষ হুন্ডা বানার পারলো নি, 6 টাকা কেজি হুন্ডা হলো হলি কি তাই না? হুন্ডা তো সবাই বানার পারলো নি, 6 টাকা কেজি হুন্ডা হলো হলি। এখনো হুন্ডা R15 4 লাখ 5 লাখ টাকা দাম। মোটর যানের এই মোটর সাইকেল মানে মোটর যান, এই মোটর সাইকেলের সৃষ্টিকর্তা ইঞ্জিনিয়ার, জোরে কোন ঠিক কিনা? 265টা পার্টস দেয়া মোটর সাইকেল তৈরি করা হয়েছে। প্রত্যেকটি পার্টসের ছবি দেখে ক্যাটালগে নাম অ্যাটাচ করে দেওয়া হয়েছে। এটা হ্যান্ডেল, এটা কিকার, এটা ক্লাস লেবার, এটা হলো ফুটপিন, এটা হলো হেডলাইট, এটা ব্যাকলাইট, এটা সিগন্যাল লাইট, এটা হলো রিং, এটা হলো টাকা, এটা টায়ার, এটা হলো ক্রাঙ্ক, এটা হলো চেন, এটা হলো পকেট। তারপরে ট্যাঙ্কি দাগে লেখা দিছে অকটিন অবলিক পেট্রোল। ট্যাঙ্কির সাথে লেখা দিছে অকটিন অবলিক পেট্রোল। এই ট্যাঙ্কির যদি অকটেন কিংবা পেট্রোল তোলো তাহলে এই হুন্ডা চলবে। আপনি 3 লাখ টাকার গাড়ি কিনা টাকা ফুরে গেছে, মনে করছেন 135 টাকা লিটার অকটেন কেনা যাবে না, কেরোসিনও পাতলা অকটেনও পাতলা, কেরোসিন তুলবো 10 লিটার কেরোসিন তুলে একটা দিন হাজরা মানুষ নিয়ে বলতেছেন ভাই তুমি আনা কিক করে দাও, আমি আনা গোসল করে আসি বিটির বাড়ির যাব। ওই যে 24 ঘন্টা কিক করে হুন্ডা স্টার্ট হবে, ধোঁয়া বাড়াবে, কেন চালু হচ্ছে না? কোন কেন চালু হচ্ছে না? নো নো, ওগুলা বেঁধে হবে, ওগুলা বেঁধে মোবাইল ধরার কাম বাজেনি। আপনি বুঝেননি কেন স্টার্ট হচ্ছে না? তার মানে কি কেন স্টার্ট হচ্ছে না? উনি সৃষ্টিকর্তার আইন মানেন নাই। এই কথা ঠিক কিনা? উনি সৃষ্টিকর্তার আইন মানেন নাই। সৃষ্টিকর্তা বলেছে অকটিন অবলিক পেট্রোল, উনি নিজের বুদ্ধিতে তুলিছে কেরোসিন। এগুলো বুঝিও, এগুলো চাইছে না, ইনকে হচ্ছে দেখো কথা কন না। তাহলে ওটা মোটর যান, সৃষ্টিকর্তার আইন না মানার কারণে ওই মোটর যান চালু হলো না। ওটা হলো মোটর যান, আমরা হলাম মানব যান। কথা ঠিক কিনা? ওটা মোটর যান, সৃষ্টিকর্তার আইন না মানলে চলে না। যিনি মানব যান তৈরি করেছেন তিনি কে? আল্লাহ হলেন মানব যানের সৃষ্টিকর্তা। মানব যান আল্লাহ সৃষ্টি করে বলেছেন এই মানব যান চলবে কোরআন দিয়ে, কিন্তু কোরআন দিয়ে না চলে ব্রিটিশের আইন দিয়ে চালাচ্ছি। ব্রিটিশ বলেছে চোর চুরি করলে 379 3 বছর জেল,
আর আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, একটা চোরের হাত যদি কাটার আইন বাংলাদেশে থাকতো, ভিক্ষা করে খালোহনি চুরি করতো না। এই জন্যই তো সংসদ, কথা ঠিক কিনা? আমরা ক্ষমতার দেব না, যারাই ক্ষমতার আছে ওনারাই। এ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা তুরুমুরু রাস্তা করেনি। আজ থেকে 100 বছর আগে 100 বছর পরে এমন কোনো বাপের বেটা নাই বাংলাদেশিকে রাস্তা করবি। আপনাকে দিক তো রাস্তা নাই, রাস্তা আছে ঢাকার থেকে রংপুর পর্যন্ত। আমাদের বগুড়ার যে রাস্তা, একটা করে ফ্লাইওভারের রাস্তার পিলার হলে একটা করে গ্রামে 40টা বাড়ি ছাদ ঢালাই হবে। আর রাস্তা কি পানি পানি, রাস্তা করলে এত ভালো ভালো। কিন্তু আমার আল্লাহর নবী বলেছেন 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে। তারই 1 নম্বর হলো আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশাহ। ন্যায়পরায়ণ বাদশাহ মানে কি? কোরআন দিয়ে পৃথিবী চালাবে, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের নিষেধ করবে। এই সরকার যে কেউ হোক না কেন তাকে কিয়ামতের দিন আরশের নিচে জায়গা দিবে। ধরে কোন ঠিক কিনা? এত উন্নয়ন করার পরেও আরশের নিচে জায়গা পাওয়া যাবে না। কারণ কি? কারণ হলো আল্লাহর আইন না মানা। যাকাত যদি চালু হতো আমার বাংলাদেশে, একটা গরিব থাকতো না। হ্যাঁ, যাকাত নেই, কিচ্ছু নেই। হয় রে টাকা, রে টাকা দেশত না থেকে চলে গেছে বাইরে, উড়িয়ে চলে গেছে। কি আমার আপনাকে এইদিকে আমাকে ওটি একটা গরিব মানুষ, আমি হাটাতে একদিন গেছি, তো দেখি যে 4টে পেঁয়াজ কিনেছে, 4টে, আর 4টে কিনছে রসুন, আর 25 গ্রাম কিনছে জিরে। আমি দেখে বলতে, একটা মেয়ে মানুষ, তো আমাকে পাশের ইউনিয়নের এক গ্রামের মেয়ে। আমি বললাম, বুবু এত কম জিরে খেয়ে? করছে, হুজুর 4 মাস হলে মাছ কিনে নি, এনার তরকারি কি দিয়ে খাচ্ছি, কচু সেদ্ধ করে ভাত খাই হুজুর, লবণ দিয়ে। তো সেদিন আয়োজন আসছি না, আমি পরে 400 টাকা দেন, তাহলে তুমি মশলা টশলা। করছে, হুজুর এটা দিয়ে ভালো করছেন, মাছ কিনে খাম। কি মানুষের দুঃখ হচ্ছে, ওরা জানিচ্ছে পাগল। গরিবের মধ্যে নাই নাই, তাই তাই ঢাকাত আছে, ওই মনে করছে পুরো বাংলাদেশ পাকা। অত সহজ নয়। কিয়ামতের দিন সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। এই কোরআন এসেছে মানুষগুলিকে শান্তি দেওয়ার জন্য। ব্রিটিশ গভর্নমেন্ট একটা কাজ ভালো করেছে, এতে গ্রামে গ্রামে খাস পুকুর নাই ভাই। আপনাকে এদিকে খাস আছিল, সরকারি খাস পুকুর নাই, এই বড় বড় কে ভাই নাই পুকুর। এই পুকুরগুলো ছিল ব্রিটিশ সরকার দিচ্ছে গরিবের উপকারের জন্য, যে ধনী মানুষের পুকুর পুষ্করণী আছে, আত্মীয় স্বজন আলে এরা মারে মারে খিলাবি, কিন্তু গরিব মানুষ তো মারার জায়গা নাই। সেই জন্য গ্রামে গ্রামে 4টা 5টা 10টা করে পুকুর করে দিয়ে গেছে। গরিব মানুষ একটা খাওয়া দিয়ে ওই মাছ মেরে খাবি, আর রসুন পেঁয়াজ লাগাবি, কাঁচলাম, ওরে দিয়ে পানি ছিঁচবি। কথা ঠিক কিনা? সেগুলো কেমন বুদ্ধি দিচ্ছে, এগুলো পত্তন থোয়া লাগবে। এরকম তো বাটাম ফাটাবি রে পাবেল মরার পর। কে বুদ্ধি দিতে? এই পুকুরগুলো এমনি পড়ে থাকবি, গরিবের হক। এই পুকুরগুলো পত্তন থুয়ে সমানে ওকে আবার আরেকজন পত্তন টাকা দিয়ে করে খাচ্ছে, আর গরিব মানুষ পায়খানা করে পানি খরচ করার টাকা পাচ্ছে না। কতক্ষণ টাকা? কোথায় মুসলমান, কোথায়? যে বক্তব্যের ভেতরে জাতির ভাগ্যের পরিবর্তন হয় না, এটা বক্তব্য নয়। গতানুগতিক বক্তব্য দিয়ে আল্লাহ রসুল মদিনার রাষ্ট্র চালান নাই। কথা ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহর নবীর উপর, সাহাবাদের উপর যে নির্যাতন শুরু হয়েছিল, 13 বছর পূর্তির কিছু আগেই আল্লাহর নবী একদিন হতাশা হইয়া কাবা ঘরের ছায়ার ভেতরে কম্বল বগেরুলের নিচে দিয়া একটু হেলান দিয়ে বসে আরাম ফরমাচ্ছেন। হঠাৎ করে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের সামনে হাজির হলেন। আল্লাহ রসুলকে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর, ও হুজুর, আপনার কাছে আমার একটু আর্জি। বলে, কি আর্জি? হুজুর, আমরা মার খেয়ে খেয়ে শেষ হয়ে গেলাম,
আল্লাহর দরবারে কি আপনি দোয়া করবেন না? মাতা নাসরুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে না? হুজুর গো, আপনি কি আল্লাহর দরবারে দোয়া করবেন না? এতটুকু বলার সাথে সাথেই রসুল সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব রে, তুমি এত তাড়াহুড়া করছো কেন? তুমি এত তাড়াহুড়া করছো কেন? তুমি জানো না আমাদের পূর্বে যারা কলেমার দাওয়াত দেওয়ার জন্য পৃথিবীর জমিনে এসেছিলেন, তাদের কাউকে আগুনের কুণ্ডুতে ফেলে দেওয়া হয়েছে, কাউকে করাত দেওয়া দ্বিখণ্ডিত করা হয়েছে, কাউকে শুলে চড়ে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে, কাউকে লোহার চেরনে দিয়া হাড্ডি থেকে গোশতগুলি টেনে টেনে ফেলে দেওয়া হয়েছে। তবুও দিনের পর থেকে ওই দিনের দায়রা এক চুল পরিমাণ সরে যায় না রে খাব্বাব। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়, যেদিন সানা থেকে হাজরামৌত পর্যন্ত, ইয়েমেনের রাজধানী সানা হাজরামৌত পর্যন্ত ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়া সোনার অলঙ্কার পরিহিত অবস্থায় একা একা 1250 কিলোমিটার পথ যাবে আসবে, লা ইয়াখাফু ইল্লাল্লাহ। বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। জোরে কন্যা মারহাবা। আল্লাহর নবীর এই কথা শোনা মাত্রই হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ বললেন। সাথে সাথে আরশে আজিম থেকে আল্লাহ বললেন, জিবরাইল কোথায়? ও জিবরাইল কোথায়? তুমি তাড়াতাড়ি করে আসো। আমার রসুলের মনের বেদনা, মনের যে আশা, আমি ওই আশাটা পূরণ করে দেব। তুমি আমার কাছ থেকে একটা আয়াত নিয়ে রসুলের দরবারে পৌঁছায় দিয়ে আসো। রসুল শোনা মাত্রই আমার কাছে যেন এই আয়াতটা তেলাওয়াত করে, আমি সাথেই সাথে ওই আয়াতের দোয়া কবুল করে নেব। জোরে কন্যা মারহাবা। জিবরাইল বললেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। কি বলেন? তাড়াতাড়ি বলেন, আমি রসুলের দরবারে হাজির হয়ে যাব। আল্লাহ বললেন, হে জিবরাইল তুমি যাও, আমার হাবিবের কানে কানে বলে দাও, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরাজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ বললেন, যাও রে জিবরাইল, আমার হাবিব যেন আমার কাছে দোয়া করে, হে রব আমাদেরকে তুমি সত্যবাদীদের দলভুক্ত করো, সত্যপন্থীদের সাথে একত্রিত করো, আর আমাকে একটা রাষ্ট্রশক্তি দান করো, না হয় অন্য একটা রাষ্ট্রশক্তি দিয়ে আমাকে সাহায্য করো। জোরে কন্যা আল্লাহু আকবার। রাসূল মক্কাতে অবস্থিত রাষ্ট্রশক্তির কথা বললেন। রাষ্ট্রশক্তি ছাড়া পৃথিবীর জমিনে চুরি বন্ধ হবে না, জানা বন্ধ হবে না, দুর্নীতি বন্ধ হবে না, অন্য কোনো কিছু বন্ধ হবে না, সুদ বন্ধ হবে না। এই জন্যে রসুল যখন এই কথা বললেন, আল্লাহ কবুল করে বললেন, জিবরাইল আমার হাবিবকে বলো আর মক্কাতে থাকা যাবে না, মক্কার থেকে এখনই মদিনায় যেতে হবে। মদিনায় রাস্তা ধরলেন। বেশ কিছুদিন 13 বছর পূর্তি হয়ে গেল। মক্কার থেকে মদিনার দিকে রাস্তা ধরলেন। আমি হিজরতের কাহিনী বলবো না। রসুল মদিনায় গেলেন। মদিনার আনসারেরা, যুবকেরা, কিশোরেরা লাইন হয়ে দাঁড়িয়েছে অভ্যর্থনা জানানোর জন্য। রসুল চলে যাচ্ছেন কোবা পল্লীর থেকে মদিনার শহরের ভেতর যেখানে, ওখানে ঢুকছেন। তামাম মদিনার আনসারেরা, কিশোরেরা, মুহাজিরেরা দুই দিক থেকে বলছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই। জোরে কোন আল্লাহু আকবার। মদিনার আনসারেরা, কিশোরেরা, যুবকেরা রসুলকে অভ্যর্থনা জানানোর জন্য আরবি দিয়া কাসিদা পাঠ করলেন। আমার নবী এত খুশি হলেন, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রে মদিনার কিশোরেরা, আনসারেরা, তোমরা আমাকে এত ভালোবাসবে, আমি নবী যদি জানতাম আমি কখনই কালেমার দাওয়াত নেয়া তাইফ নগরীতে যাইতাম না। এই যে দেখ রে, ওই সাদ মাসুদ আব্দে আলী বোকারি শরীফে যে 3 জন কাফেরের নাম আছে, তারা ওই তাইফের যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল যেন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জীবন নিয়ে তাইফ থেকে ফিরতে না পারে। পাথর মেরে মেরে ক্ষতবিক্ষত করেছিল রে। মদিনার লোকেরা, আমি যদি জানতাম তোমরা আমাকে এত ভালোবাসবে, আমি কখনোই তাইফ নগরীতে কালেমার দাওয়াত দেওয়ার জন্য যাইতাম না।
আমার ভাইয়েরা, রসুল মদিনায় গেলেন, ওখানে কালেমার দাওয়াত দিলেন না, উনি রোজার দাওয়াত দিলেন না, উনি পাগড়ি দাড়ি টুপির দাওয়াত দিলেন না, উনি মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র গঠন করলেন। জোরে কোন মারহাবা। ইসলামী রাষ্ট্র গঠন করার পরপরই উনি একটা আইন ঘোষণা দিলেন, রে মদিনার ইহুদি নাসারা, আনসার মুহাজির যারা আছো, গরিব মানুষ, ঋণগ্রস্ত যারা আছো, আমি মুহাম্মদ বলে দিচ্ছি, যত মানুষ তোমরা আছো, যাদের ঋণ আছে, যাদের লোন আছে, দেনা পাওনা আছে, আমি রসুল আমার কাঁধে উঠায় নিলাম। জোরে কন্যা মারহাবা। কালেমার দাওয়াত দেয়নি, কত ঋণ আমি পরিশোধ করব। মানুষ দলে দলে রসুলের হাতে হাত দেয়, কালেমা পড়ে মুসলমান হয়েছে। ধরে বলুন ঠিক কিনা? আমার দেশে ঋণ পরিশোধ করা তো দূরের কথা, আরো ঋণ ঢুকিয়ে দিচ্ছে। 3000 টাকার কিস্তি নিয়ে এক সপ্তাহ পরে থেকে 275 টাকা দেওয়া লাগে। কত কোন টাকা? এই বাংলাদেশ সুদের অর্থনীতি আছে না নাই? সুদের অর্থনীতি মানে কি? এই যে আমার এই ভাইয়ের হলো হাই প্রেশার, আর এনার হতে লো প্রেশার। সুদ যদি চলে দেশে, ফকির আরো চামচাটা ফকির, আর ধনী আরো কুঠার ধনী। তাহলে এই দুজন, একজন হচ্ছে লো প্রেশার, আমার এই সেলিম ভাইয়ের বাবা, ইনার লো প্রেশার, শেষদার থেকে উঠলে চোখ দিয়ে জোনা পোকা থাকে। আর ওই প্রফেসরের হয় কি, শেষদার গেলে মাথা ফাটে, হাই প্রেশার। দুইজন একসাথে ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তখন রুগী দেখে বলেছে, তাহলে লো প্রেশারের আগে চিকিৎসা হবে। লো প্রেশারও করছে কি, টেবিলও ছুঁয়ে থুয়ে রক্ত নেওয়া ব্যাগ নিয়ে এটি স্যালাইনের রক দিয়ে বান্ধে খাইতে দিতেছে। তখন রক খারাপ উঠছে, গ্যার গ্যার করে 1 পাউন্ড রক্ত লেছে নার থেকে। এমনি লো জোনা পোকা থাকে, তাই থেকে 1 পাউন্ড লেছে। কতক্ষণ টাকা? ওনাকে বলেছে আপনার কি? আমার মাথা ফাটে দেয় এই রক্তের চাপে। কইতে 5 মিনিট লাগবে আপনার ভালো করতে। ওনাকে শুয়ে থুয়ে এই লোদ থেকে নিয়ে হাইট ঢুকে দিয়েছে। তাহলে লো কোন লো, আরো লো, লো আর হাই আরো হাই। গরিব মানুষের এমনি হাত করার টাকা নাই, কাপড় কেনার টাকা নাই, ওরকে কিস্তি দিয়ে লাগে দিয়ে ওর থেকে সপ্তাহে 375 লিখছে, লিয়ে ওই আবেদ আলী হোসনে আর ঠাঙ্গা মারাক ঢুকে দিচ্ছে। হ্যাঁ কথা বল, কোথায় মুসলমান? যে সমাজে সুদ চলে সেই সমাজে ইমান থাকে না। আমি বক্তৃতা দিয়ে কি করব? আমি নামাজ পড়ে কি করব? লাভ হবে না। এই জন্য আসুন, এই সুদের অর্থনীতি, এই আমার গায়ে কাপড় দেখিচ্ছেন, এই কাপড় পায়জামার ভাগে 12 আনা সুদ আছে। কারণ কি, এই কাপড়ের যে মিল আছে, এই 500 কোটি টাকা সিসি লোন করছে। আমার ভাগে 12 আনা, যার পাঞ্জাবি তার 6 আনা, ওই ভাইয়ের শার্ট তার 3 আনা, গিঞ্জিদার তার 1.5 আনা, আর যার খালি গাও তার সুদ নেই। হুজুর, খুব চিন্তার বিষয়। সুদ আল্লাহ হারাম করছে, সেটা বাংলাদেশে চালু চালু চালু। এখন যারা গরিব মানুষ, এনারা মনে করতে খালি আমাকেও খালি গয়রে চাপ দেয়। আচ্ছা, গরিব মানুষের চাপ নেই, গরিব মানুষের কোনো কাম নেই। আমি বক্তা, ইনি হচ্ছে প্রফেসর, আর একজন জমিওয়ালা মানুষ। এনারা কি হচ্ছে, এনারা করছে গরিব মানুষ কিস্তি লিছে, আমরা তো কিস্তি লিনি। কিন্তু আমাদের কি অপরাধ হচ্ছে? পল্লী বিদ্যুতের বিল আমরা দিই না ভাই। পল্লী বিদ্যুতের বিল আমার 1 মাস 2 মাস বাকি পড়ে বছরে, ওনারও বাকি পড়ছে। কিন্তু লিখিতে যে মোট বিল 3000 টাকা, বিলম্ব মাসুল সহ 3060 টাকা। ওটা হচ্ছে বিলম্ব মাসুল লিখিতে। সুদ লাগলে তোমার মারামারি লাগবে, সেদিন লিখিতে বিলম্ব মাসুল। কথা কন না? তাহলে সুদ আমাকে দেওয়া লাগলো কি লাগলো না? আবার যারা বড় বড় কোটি কোটি টাকার ব্যবসা করছে, এরা করছে আমরা তো পল্লী বিদ্যুতের বিল বাকিও ফেলাই না, কিস্তি নিই না, আমরা ডিটোল ধোয়া। কিন্তু আমি বলি, আপনি যে সিসি লোন করছেন 20 লাখ টাকার, সেগুলো কুন্ডে গেল কি লোন? সিসি, সিনিয়রদের সিনিয়রদের সি। এর একালিবের মত দিলে ভালো বোঝা যায় না, হরকত দিয়ে পড়লে হয় সিসি। কতক্ষণ? এমন একটা লোনের নাম আছে সিসি। অনুরোধ করতেছি, এই বাংলাদেশে সুদের হাত থেকে কেউ বাঁচার উপায় নাই। যে সরকারি আসুক, এই প্রধানমন্ত্রী সরকার থাক, আরো 300 বছর ক্ষমতার থাক, কিন্তু খালি নামাজ কায়েম করুক, সুদ বন্ধ করুক, জানা বন্ধ করুক, চুরি বন্ধের হাত কাটার আইন করুক, জাকাত চালু করুক, আরো 500 বছর থাক। এই কথা বলে গা, আমাদের কোনো টেনশনই নাই, আমরা দেশ চালাবো না। উনি খালি যদি আবার হয়া যদি কয় নামাজ কায়েম করতে হবে, যারা নামাজ কাদা করে ফেতরা পরিমাণ 70 টাকা জরিমানা 1 ওয়াক্তের জন্য, আর 2.5 ঘন্টা হাজুত খাটতে হবে।
এই আইন যদি দেয় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যারা বেনামাজি তারিখের তালিকা আগামীকাল ওই আপনার এর কোন থানা পীরগঞ্জ থানার ওসির কাছে এই বেনামাজির তালিকা দিয়ে দেন রাতে 3টার থেকে বেনামাজির মা ও বউ সোল ডাকপেল লিখবি আজান দেওয়া লাগবে না ভাই না কথা ঠিক কিনা এই দিন অনুরোধ করতেছি আইন যদি হয় কাউরে পারাবাড়ি নাই মারাবাড়ি নাই ধরাধরি নাই যারাই ক্ষমতা যাবে তারাই ইসলাম কায়েম করুক আল্লাহর আইন চালু করুক আমরা পিএস দিয়ে পান্তা খায় এমন ঘুম দিব আজরাইল আলীকে চোখ মেলামো কথা ঠিক কিনা কি ভাই কোনো আপত্তি আছে এই যে মাদ্রাসাগুলো ছাত্র আজকে পড়তেছে আবার দেখেন এখানে যত মানুষ আছেন আচ্ছা মারা গেলে জানাজা করতে পারবে কার কার ব্যথা ইনকে আছে না হাত তোলেন তো দেখি মরে যাবো আমি তাহলে জানাজা কে কে নিজের ব্যাটার দ্বারা পাবে না হাত তোলেন তো দেখছো আপনি হাত তোলেন আপনার বেটা তো জানাজা করে পারবি কথা বুঝতে পারেন না তাহলে এই সামান্য সামান্য একটা করে ইউনিয়নে 20 জন লোক নাই জানাজা করার মতো আপনি জানেন এই মাদ্রাসা কেন করবেন এই বেটা হাফেজ বানাবেন কেন কি করলে কি হবে এই বক্তৃতা এখন হবে এতক্ষণ হলো রাষ্ট্র সংস্কার এখন হবে আপনি সংস্কার কথা ঠিক কিনা এমপি সাহেব এটা স্যার আর মিথ্যা আনানো থাকে মিথ্যা আনানো খুব ঠান্ডা মানুষ বারে ওনার নাম কি বাহ রানে ফাইন রে কি সুন্দর মানুষ বারে আমাকে ওই দিকে এমপি হলে এত গরমে থাকাই গেল কি ভালো মানুষ রে এই এনাকে আবার ভোট দেওয়া লাগবে যে ভাব দেখিচ্ছি কি কথা ঠিক কিনা এই মাদ্রাসার জন্য লাখ 2 টাকা দেবেন স্যার দোয়া করবো আপনার জন্য যান কি আছে জীবনে আমি কোন জিন্দিগিতে সরকারের বিরুদ্ধে কথা কই না সরকার যদি কিছু ভালো করে সেটা কমো কি কথা ঠিক কিনা আমাকে অনেক মনে আছে এটি কথা হুজুর দেখে শুনে কথা কবেন উনি অনেক দিব তো দিচ্ছি তো আপনি উনি তো বললেনি আপনি আবার নতুন করে কথা আসলে বক্তৃতা শোনা লাগবে এনাদের কথা ঠিক কিনা এই থামেন বক্তৃতা শোনা লাগবে পৌরসভার মেয়র কাউন্সিলরের চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধান এর ক্ষেত্রে বক্তৃতা শোনা লাগবে যেগুলো আমার বক্তৃতা শোনে শিক্ষাও দাম দেয় না মানে যাদের কলমে যাদের কথায় যাদের যোগ্যতায় পৃথিবী চলে তাদের বক্তব্য শোনা লাগবে কাল্লা কাটতে গিয়ে 10টি বছর রসুলের বক্তব্য শুনছেন উমার ফারুক 10 বছর বক্তৃতা শোনার পর অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন জোরে করে আল্লাহু আকবার আমি কোনোদিন হয়তো আপনাদের এখানে আসিনি আমাকে কেউ চেনেন না আমি হয়তো আর নাও আসতে পারি হয়তো জীবনের শেষ আশা হতে পারে এই কথাটা হুজুরের স্যারের সামনে আমি বলার পর স্যারকে মাইক ছাড়িয়ে দেবো উনি নিভাবনা কথা বলবেন আমি একটু ওনার কথা শুনতে চাচ্ছি আর এই মাদ্রাসার জন্য উন্নয়নের জন্য উনি খালি লিখে দিলি 2 লাখ আচ্ছা উনি 2 লাখ টাকা দিয়ে আপনারা কি চান কারা কারা চান 2 হাত তুলে দেখেন তো লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর সম্মানিত ইমাম এমপি সাহেব বলুন জিন্দাবাদ ওনার নাম কি ভাই হাফিজউদ্দিন বাহ দেন ভাইকে মাইক দেন দেন ভাই দেন গো 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 সিএম সাহেব গো আরে তুই সামনে দেন ভাই আসেন আরে আপনার আমলনামায় লেখা হবে ধরে কোন সুবহানাল্লাহ 2 নাম্বার এলেম কোরআন এবং হাদিসের লেখাপড়া করে যে এলেম অর্জন করলেন এবং বক্তৃতা শুনে যে এলেম অর্জন করলেন এইগুলি আপনাকে প্রত্যেককেই একের পর এক মানুষকে বলতে হবে আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া একটা কথাও যদি আপনি জানেন আল্লাহর এবং রাসূলের মানুষকে বলতে হবে ধরে কোন ঠিক কিনা 3 নাম্বার হলো আওয়ালাদুন সলে ইয়াদুল্লাহু নেক সন্তান যার নেক সন্তান আছে আমার রাসূল বলছেন এই নেক সন্তানের বদৌলতে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় সওয়াব যাবে ধরে কোন আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের এই মাদ্রাসা দেখেন তো বাংলাদেশে কোনো প্রাইমারি কি ভিক্ষা করে চালায় কথা কয় না বাড়ি প্রাইমারি যদি খালি ভিক্ষা করে একটা প্রাইমারি বাংলাদেশ চালাবের পারে আমি আর জীবনে বক্তৃতা করব না একটা প্রাইমারি মাস্টার 43,000 টাকা বেতন পায় ওই 32 বছর পর রিটায়ার্ড হয় ওই টাকা পাবি 1 কোটি যতদিন বাঁচবি হাফ বেতন পাবি উনি মারা যাবেন ওনার স্ত্রী থাকলে তাই বেতন পায়
ওনার স্ত্রী মরার পর যখন ন্যাংরা বেটা থাকে তাই বেতন পায়। এই কথা কোন টাকা সরকারি অফিসার করে বয়স বাড়ে বেতন বাড়ে, আর মসজিদের ইমাম আর মাদ্রাসার হুজুরের বয়স বাড়ে বেতন কমে। কয় হুজুর আপনার দাঁত পরে গেছে আর দান আসেন না। এই কথা কোন টাকা। তাহলে এই মাদ্রাসাগুলা যেভাবে চলিচ্ছে এটা মুসলমানের ইমানদারের রাষ্ট্র। এখানে যদি মসজিদ আর মাদ্রাসায় কয়টা মাদ্রাসা আছে এরকম যদি বেতন দেওয়া হয় বাংলাদেশে কি অভাব হবে? যদি অভাবই হয় তাহলে যমুনার অর্ধেক আমরা বেঁচে দেবো, দলিল করে দেবো। যা এই কথা ঠিক কিনা? একটা মাদ্রাসার হুজুরের বেতন নাই, মসজিদের ইমামের 500 টাকা মাস। যে ইমাম বিয়ে পড়াচ্ছে যার ওরই বেটা চাকরি করছে 1.5 লাখ টাকা বেতন। আমি 201টা বিয়ে পড়াচ্ছি এই জীবনে, খালি একটার ভাত খায়নি। 200টা স্বামী বউ ভাত দিচ্ছে। আমার বিয়ে পড়ানোর মানুষের বেটারা কেউ ডিসি হচ্ছে, কেউ ম্যাজিস্ট্রেট, কেউ এমবিবিএস ডাক্তার, ওরা বেতন পাচ্ছে 1.5 লাখ টাকা, আর আমি এখনো 500 টাকা। খবরদার হুজুর যারা আছেন কাফন কাটলে তাও 500 টাকা নেবেন, আর গোসল করালে 1500, জানাজা হলো আপনার 2000। পারলে তুই দে, না পারলে তুই কর, জানাজা কর। এই কথা কোন টাকা? এর একটা ডাক্তার 5 টাকার ফাইমক্সিল লেগলে তাও 50 টাকা ভিজিট নেয়। কি ভাই নেয় না? উনি হলো বডির ডাক্তার, আমরা হলো ইমানের ডাক্তার। আমাকে বেতন নেই, কিচ্ছু নেই, তা আবার আমাকে পুরো চাপ। কথা কর। এই যে এখানে 2 ঘন্টা হলে বক্তৃতা দিচ্ছি আমি, 2 ঘন্টা ধরে। একটা ডাক্তার রুগী দেখে 5 মিনিট, 500 টাকা ভিজিট। তাহলে একটা লোক যদি 2 ঘন্টা বক্তৃতা আমার শোনে, চিকিৎসা করি, তাহলে 5 মিনিটে যদি 500 টাকা হয়, তাহলে 2 ঘন্টার বিল একজনের কত হয়? এই ঠাকুরগাঁ প্রপারে 1.5 বিঘা জায়গা কাল সকালে কিনে 22 তলার ভিত দিয়ে চলে যাবো, আর গরিব কম এই বিল্ডিং হয়ে গেলে তোরা এমনি শুয়ে থাকিস। যা কি ভাই? হ্যাঁ, আমরা টাকা নিই না, কিন্তু এখন যে অবস্থা হচ্ছে টাকা না নিয়ে বুদ্ধি নাই। একটা বেটা মুলবি বানাবে না, হাফেজ বানাবে না, আমাকে গালাবি আবার জানাজা করে নিবি। আমার এলাকাত বলেছি যদি গালাও তাহলে জানাজা করবো ঠিক, আল্লাহ আকবরকে গেলে হাত বাঁধবো, খালি মুখ লড়ামো, দোয়া কম না, ফাটা বাটাম। এই কথা ঠিক কিনা? আল্লাহ রসুল বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, মৃত্যুর সময় যখন মানুষের এসে যায়, শয়তান ওই মৃত্যু শয্যাশায়ী ব্যক্তির ডান পার্শ্বে বাবার সুরতে বসে, বাম পার্শ্বে মায়ের সুরতে শয়তান বসে। বাবার সুরতে শয়তান বলে, বেটারে 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছি রে বেটা, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইছি, নিজে ঈদের দিন জামা না পরিয়া তোমাকে পরাইছি রে বেটা। আমি মরণের সময় ইহুদি ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি ইহুদি হইয়া মরো, তোমার ভালো হবে। মায়ের সুরতের শয়তান বলবে, বেটারে আমি 10 মাস 10 দিন তোমাকে উদরে ধারণ করেছিলাম, রক্তাক্ত অবস্থায় প্রসব করেছিলাম, 5 বছর মেথরের কাজ করেছি, 2.5 বছর দুগ্ধপান করাইছি রে বেটা। ও বেটা, আমি মরণের সময় নাসারা ধর্ম গ্রহণ করে মারা গেছি, তুমি নাসারা হইয়া মরো, তোমার ভালো হবে। বলুন তো, 2 দিকের 2 শয়তানের কথাকে শোনা যাবে? যখন শোনা যাবে। আমার নবী বলেছেন, ওই সময় যদি আপনার একটা নেককার সন্তান থাকে, হাফেজ বেটা থাকে, কারি সাহেব বেটা থাকে, মৌলবি থাকে, মৌলানা থাকে, আমার রসুল বলেছেন ওই সময় মানুষের জবান বন্ধ হয়ে যায়, কানের শক্তি থাকে, অন্তরের অনুধাবন শক্তি থাকে। ওই সময় যদি আপনার একটা বেটা সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করতে থাকে, ওই তেলাওয়াত শোনার সাথে সাথেই ওই আপনার বাবা আপনার মা চিন্তা করবে, এই তো আমার সেই সন্তান যাকে আমি মাকরাজুল উলুম মাদ্রাসায় আমি পড়াইছিলাম, হাফিজি মাদ্রাসায় 4 বছরের মধ্যে হাফেজ হয়েছিল, এই তো আমার সেই সন্তান, মরণের সময় আমাকে কোরআন শোনায় দিচ্ছে। রাসূল বলেছেন, যদি কেউ মরার সময় কোরআন নিজের সন্তানের মুখে শোনে, ওই সন্তানের কারণে, কোরআন পড়ার কারণে শয়তান তাড়াতাড়ি করে বাবার কাছ থেকে ভাগিয়ে যায়।
নবীজি বলেছেন, আমি মদিনার রওজার থেকে এসে ওই অন্তিম শয্যা শায়িত ব্যক্তির সাথে দেখা দেই, ব্যক্তিকে বলি, আমার সৌভাগ্যশীল উম্মত, তোমার ভয় নাই, চিন্তা নাই, তুমি আমি রসুল আমার চেহারা দেখো আর কালেমা পড়ে পড়ে তুমি ইমানের কোলে ঘুমিয়ে যাও। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। কোরআন শিখো, শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান। জান কবজের কালে তোমার হইবে আসান, জান কবজের কালে তোমার হইবে আসান। জান কবজের সময় তারা কোরআন শুনবে, এদের ইমানের মৃত্যু হবে। ধরে কোন আল্লাহু আকবার। এখন আপনার কোনো বেটা নেই, বিটি নেই কোরআন পড়ার, তাহলে আপনি মসজিদের ইমাম, মাদ্রাসা হুজুরক ডাক পারদা, দেখেন যে হুজুর আলু তুলবার গেছে, মুয়াজ্জিন তাই জমির বীজ দিবার গেছে, ওর করে আনতে আনতে আজরাইল জানলিয়া ঠাকুরগাঁর সদর পার হয়ে দেবে। এই কথা কন না, লাভ কি হলো? কি লাভ হলো? আপনাদেরকে উদাহরণ দিই, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের এই দেশ স্বাধীনের পর থেকে কোনো সরকার উপজেলা উপজেলা ফায়ার সার্ভিসের অফিস করেনি। কে ভাই করছে? এই সরকার করেছে। আচ্ছা, অফিস করতে মানে কি, যারা ফায়ার সার্ভিসের অফিসার আছে সকালবেলা গোসল করে ওই দুমকলত পানি তোলে, আর ওই ইঞ্জিনের তোলে ডিজেল তুলে পোশাক পরে ওই দুমকলের ওই ফায়ার সার্ভিসের অফিসাররা ওই গাড়িতে বসে থাকে। যখন আগুন লাগবে কোথাও ফোন করতে দেরি, ওর ইঞ্জিন স্টার্ট হতে দেরি নেই। সরকার যদি মনে করতো এত আগে ফায়ার সার্ভিসের অফিসার বানিয়ে লাভ কি, বেতন দেওয়া লাগবে মেলা বছর, কতদিন আগুন লাগবে কে জানে, কতক্ষণ টাকা লোক করে আছে। আগুন যখন লাগলে পীরগঞ্জ, তখন কি অফিসার নিয়োগ দিচ্ছে, বাসা বানাচ্ছে, অফিস বানাচ্ছে, দমকল কিনিচ্ছে, কিনতে কিনতে গোটা পীরগঞ্জ কি পুড়ে যাবে না? কথা কয় না বাড়ি। তাহলে সরকারের দায়িত্ব আগুন থেকে মানুষকে হেফাজতের জন্য আগে অফিস বানান লাগবে, অফিসার নিয়োগ দেওয়া লাগবে। তা আপনি আমি মারা যাব, মারা যাওয়ার সময় ইমান নিয়ে মরার জন্য ওই ফায়ার সার্ভিসের অফিসারের লাগান একটা কোরআন পড়ার অফিসার আপনার শীতানোর থাকা লাগবে। হ্যাঁ কথা বল, কয়জনের ঘরত আছে? গাইলেন তো আমাদের খুব, কে খুবই তো গাইলেন, বাটাম ফাটাবি। কাক গাইলেন আপনি? মৃত্যুর সময় আপনার একটা সন্তান থাকতে হবে, যদি ওই সন্তান হাফেজ হয়, আলিম হয়, কারি হয়, আপনার নির্ঘাত ইমানের মৃত্যু হবে। ধরে আল্লাহু আকবার। প্রত্যেকটা বাড়ির শতাব্দীতে শতাব্দীতে একজন হাফেজ, আলিম, কারি থাকতে হবে। আমার নবী বলেছেন, যদি কোনো মানুষ মারা যায়, তার সন্তান যদি জানাজার ইমামতি করে, আর অন্য মানুষের ছেলে, অন্য মানুষের বাবা, অন্যের ছেলে যদি আপনার জানাজা করে, তেমন মোহব্বত হবে না, ভালোবাসা হবে না, চোখের পানিও বাড়াবে না। কথা ঠিক কিনা? পড়ার বেটা, পড়ার বাপ এমন ভাবে জানাজা করবি, গড় গড় করে পরে সালাম ফিরা, ওই মরে মরুক, থাকে থাক, যা হয় হোক। কি তাহলে আপনার সন্তান জানাজা করলে সানা পড়তে লাগবে 3 মিনিট, তকবির দিতে লাগবে হাফ মিনিট, দরুদ শরীফ পড়তে লাগবে 4 মিনিট, তকবির দিতে লাগবে হাফ মিনিট, আর 3 নম্বর দোয়া পড়তে লাগবে কমপক্ষে 5 মিনিট। মুখে দোয়া তেলাওয়াত হবে, অন্তরে দোয়া হবে, আল্লাহ আমার এই বাবা শেষ পর্যন্ত বিদায়ের সময় এসে গেল, আল্লাহ আমার 50 বছর মাথার ঘাম পায়ে ফেলে লালন পালন করে হাফেজ বানাচ্ছে, আল্লাহ আমার বাবুক তুমি মাফ করো, আল্লাহ যে চেহারা দেখলে হজের সওয়াব আর জিন্দিগি দেখতে পাবো না। এইভাবে দোয়া মুখ দিয়ে তেলাওয়াত করবে, অন্তরে তখন দোয়া হবে। আমার রসুল বলছেন, 1 ফোঁটা চোখের পানি যদি বাবার জানাজার সময় নিজের সন্তানের চোখে দিয়া বের হয়ে নাকের ডগার দিকে গড়তে থাকে, রসুল বলেছেন নাকের ডগায় পোষার আগে ওই খাটনির উপরই নিজের পিতামাতার তামাম জীবনের গুণ আল্লাহ মাফ করে দেন। নেক সন্তানের কত দাম! আপনি ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কত কত কি বানালেন কেজিত পরে, কিন্তু লাভ হলো না। ভাই দোয়া করুন, ফিয়া মানেন। তাহলে কত দিবার চাইলেন? 2 লাখ ঘোষণা দিয়া দোয়া করুন ভাই। হ্যাঁ, এমপি সাহেব 2 লাখ টাকা ধরে কোন মারহাবা লিল্লাহে তাকবীর। ভাই আপনি দিবেন না? আপনি 50,000 দেন, নিকল দেন।
দেন দোয়া কর্ম একের সাথে সেই দোয়া কর্ম আপনি 50,000 দেন ভাই মার হওয়া দেন ভাই দেন আপনার খুব ভক্ত আছে ভাই এটি তা বুঝে পারেন কি নুরানি চেয়ারা রে 50,000 দেন না 50,000 দেন ব্যাপারে আপনি খালি কলি হবি কোনো টেনশন কি ভাই কথা ঠিক কিনা জনাব উপজেলা চেয়ারম্যান 50,000 করে কোন মারহাবা লিল্লাহে তাকবীর আল্লাহু মিন আল্লাহ এমপি সাহেব চেয়ারম্যান সাহেব দুইজনে 2.5 লক্ষ টাকা দিলেন আল্লাহ দান কবুল করলেন আল্লাহ হাত দরজ করে দেন আল্লাহ তাদের জীবনে শান্তি দিয়ে দেন আল্লাহ মরণের আগে একটাবার রাসূলের দিদার নসিব করে দেন জোরে কোন আমিন লিল্লাহে তাকবীর দানবীর এমপি সাহেব বলুন জিন্দাবাদ 2 লক্ষ টাকা বলুন মারহাবা দানবীর সম্মানিত উপজেলা চেয়ারম্যান বলুন জিন্দাবাদ 50,000 টাকা বলুন মারহাবা আপনারা যদি না দেন মাদ্রাসা চলবে কিভাবে কোন তো ভোট লাগে আমরা আরো ভোট ডবল দেবো কি খালি ভোট চাচ্ছেন তো আরো ডবল দেবো একজন 2টা সিল মারা লাগে তাও মারবো কথা কোন না তাও টাকা চাই কি কথা ঠিক কিনা টাকাদার সিয়ার তার কথা ঠিক কিনা লিল্লাহে তাকবীর আরো জোরে লিল্লাহে তাকবীর ভাই বেজার হলেন আপনারা এখন শুনেন জানাজা যদি আপনার করার মতো ব্যাটা থাকে খাটনির উপরই জীবনের গুনাহ মাফ করে দিন আর এই ব্যাটা যদি কারো থাকে শুনে নেবেন ভালো করে শুনে নেবেন রাসূল বলছেন কোন মানুষ মারা গেল আজকে বিকেলে দাফন হলো আজকে কখন দাফন হলো বিকেলে আগামীকাল থেকে 41 দিন পর্যন্ত কয়দিন আমার নবী বলেছেন দাফনের পর দিন থেকে 41 দিন পর্যন্ত যদি কোনো মানুষের একটা হাফেজ বেটা বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে যদি সূরা ইয়াসিন কন্টিনিউ যদি 41 দিন তেলাওয়াত করে আমার নবী বলেছেন ওই পিতামাতার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা পড়ার মরদ নাই রে থাকতো সূরা ইয়াসিন কি কথা বল একটা বেটা কি বানান লাগবে না আপনি যে কেজি পড়বে দিয়ে বেজি বানাচ্ছেন 22 বছর পরে গেলে হাঁস ধরিচ্চার খাচ্ছে আমার নবী বলেছেন একজন হাফেজ কোরআন মুখস্থ করলো হালালকে হালাল জানলো হারামকে হারাম জানলো এইভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আমার নবী বলেছেন কিয়ামতের ময়দানে 10 জন মানুষকে জাহান্নামের টিকিট দেওয়া হয়ে গেছে তাদের ভেতরে 10 জন আল্লাহর ওই হুকুম দিয়ে দিবে আল্লাহর আমার কোরআনের হাফেজ তুমি 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেয়া দাও 10 জনে 5 গ্রুপ 5 গ্রুপে 10 জন প্রথম গ্রুপ হলো পিতামাতা দ্বিতীয় গ্রুপ হলো দাদা দাদি তৃতীয় গ্রুপ হলো নানা নানি চতুর্থ গ্রুপ হলো শ্বশুর শাশুড়ি পঞ্চম গ্রুপ হলো জাগিরদার যিনি লজিং মাস্টার আর 1 নম্বর হলো ওই মাদ্রাসার শিক্ষক যিনি এদেরকে সুপারিশ করে ওই হাফেজ কিয়ামতের ময়দানে জান্নাতে দিয়ে দিবে এরপরে রাসূল বলেছেন ও দুনিয়ার উম্মতেরা যদি কারো সন্তান হাফেজ হয় 30 পারা কোরআন মুখস্থ করার পর কোরআনের উপর প্রতিষ্ঠিত থেকে দুনিয়াতে বিদায় হয়ে যায় কিয়ামতের ময়দানে যেদিন সূর্যের উত্তাপে মানুষের মগজ গলে যাবে সূর্যের উত্তাপে নাক দিয়ে ঘাম বাড়াবে মগজ গলে গলে বাড়াবে এমন মানুষগুলিকে আমার রাসূল বলেছেন এই হাফেজের পিতামাতা যারা হাসরের ময়দানে হাজির হবে ছেলে হাফেজ হওয়ার কারণে পিতামাতার মাথায় নূরের তাজ আল্লাহ তাআলা পরিয়ে দেবে কোন এমবিবিএস ডাক্তার এসপি ডিসি হচ্ছে আমার বেটা কোনো টুপি পাবে না কথা কোনের বা পাবি কে গরিব মানুষের বেটা হাফেজ হতে তাই ওই দেখেন পাও ভাঙ্গা তাই পাগড়ি নিল আল্লাহু আকবার খালি গরিব মানুষের বেটা মুন্সি হয় রে একটা উপজেলা চেয়ারম্যান বেটা মৌলবি নাই চেয়ারম্যানের বেটা নাই মেম্বারের নাই ওরা খালি বড় বড় ধান্দাত ওরা এমন ভাবে লেখাপড়া শিখাবি আমি মর্ম এমপিগিরি করে আমার বেটাটা তারপরে এমপি হয়
আর আমাদের চিন্তা কি আমি মরার পরে আমার জানাজা আমার ব্যথা করে পারে, কথা ঠিক কিনা? আমার দুনিয়ার কিছু লাগবে না, আমার জান্নাত দরকার, আল্লাহ দরকার, ধরি বল ঠিক কিনা? তাহলে এই কয়েকটা কাজের কথা বললাম। কারা কারা আছেন এইরকম একটা ব্যাটা যদি থাকে, ব্যাটাক হাফেজ বানান, না ব্যাটার ব্যাটাক বানান, না ব্যাটার বিটিক বানান, একটা হাফেজা বানাবেন। আল্লাহর ইজ্জতের কসম, জানাজা করার লোক অবশ্যই তৈরি হতে হবে। কি রাজি আছেন? এই যে আপনাকে একটি মহিলা মাদ্রাসা দেখলাম, আল্লাহর কোন বান্দা যেন ওরা প্রতিষ্ঠিত করছে, কি জায়গা বাড়ি, সেই রকম একটা যোগ্য জাতি যদি পাওয়ার চান তাহলে যোগ্য মায়ের দরকার। আচ্ছা, যারা ফুটবল খেলে, বাংলাদেশের হাই স্কুলের ছাত্রীরা, কলেজের ছাত্রীরা সবুজ গেঞ্জি গাও দিয়ে গুছা হিলে বার করে বল খেলে না, কথা কয় না রে বা। আর এরকের প্যাটর থেকে হাফেজ বানাবি, শয়তান ওরকে বাড়ির থাকবে না। হ্যাঁ, একটা করে থানাত কত অফিসার আছে, কত জনপ্রতিনিধি আছে, তারা যদি কয় ভাই আমার থানাত কোনো মহিলার বল খেলা হবে না, এমন বাপের মরদ নেই যদি মহিলার বল খেলা করে। কি ভাই, পুরুষ প্লেয়ার বল মারে, গোলের মধ্যে যে বল যায়, কুমিন দিয়ে গোল হয়, সেই বলের দিক মানুষ থেকে থাকে। আর মহিলা প্লেয়ার বল মারলে পুরুষ প্লেয়ার 1 বল নিয়ে খেলে, আর মহিলা প্লেয়ার 3 বল নিয়ে খেলে। হ্যাঁ, কত কোনটা কামনি? যদি মহিলার বল খেলা ফরজ হয়, জায়েজ হয়, তাহলে আমার স্ত্রী ও ব্যাগে থমু, আর দ্বিতীয় বক্তার বয়স কম, আর বউ থমু সেন্টারে দৌড়ে গেল। এই দুটা বক্তার বউ যদি খালি বোট পাওয়ার দেয় ফিল্ডত নামে, সবাই স্ট্যাটাস দিবি ফেসবুকে, এই 2 শয়তানের দান বক্তৃতা কেউ শুনিস না, কথা ঠিক কিনা? কারণ কি, আল্লাহ রসুল বলছেন জাতির কাছে যখন প্রকাশ্যে কবিরা গুনাহ হয়, এই জাতির উপর ধ্বংস নেমে আসে, আল্লাহর গজব হয়। ওই দিন করোনা ছিল। হ্যাঁ, কথা ঠিক কিনা? অনুরোধ করতেছি যে মহিলার বল খেলা কেউ দেখবেন না। যারা এই খেলার উৎসাহ দেয়, আমি আল্লাহ কাছে দোয়া, আল্লাহ ওনাদেরকে হেদায়েত করেন, কথা ঠিক কিনা? এই যে জাতির কাছে আমানত রাখলাম, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাক। কারা কারা চান 2 হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর। ভাই, তাহলে আপনাকে কাছে রুমাল যাবি ভাই, যার যা পকেটে আছে এনে দিয়ে দেন তো, খুব তাড়াতাড়ি যার যা পকেটে আছে এনে দিয়ে দেবেন। ভাই, এই কর্তৃপক্ষের রুমাল দিয়ে দেন তো, দেন খুব তাড়াতাড়ি, একজন উঠবেন না। এসেছে আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন রব্বুল আলামিন। আজকের এই কোরআনের মাহফিলে যে যে গ্রামের মানুষ হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন। আয় আল্লাহ তাআলা, 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।